আচ্ছা, সো আজ গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল অ্যান্ড পেজ অপটিমাইজেশন। মেইন আমাদের ফোকাস ছিল হচ্ছে প্রোফাইলের এগেনস্টে। সো আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে প্রোফাইলটা, সবার প্রোফাইল ক্রিয়েট করা। এটা তো আস্তে আস্তে ডে বাই ডে আপনারা এটা আপডেট করবেন। তো এখন আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেবো, এরপরে হচ্ছে আমরা লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে মনিরা আহমেদ, এই যে তারটা দেখেই হচ্ছে এই যে ফার্স্ট ভুল, এই যে মনিরা আহমেদ, এরপরে এটা আমি মানা করছিলাম, হ্যাঁ, যে নাম্বার টাম্বার এগুলো এডিট করার জন্য, ঠিক আছে? সেই যে এটা এটা একটা ভুল। 2 নম্বর, কভার ফটো চেঞ্জ করেন নাই, সমস্যা নাই, এমনি ভালো লাগতেছে। আচ্ছা, ফাইবারে কাজ করতেছেন, ওকে ওকে। সো এখানে হচ্ছে হাই দিস ইজ মনিরা, আই এম প্রোভাইডিং, এই যে এত বড় না, এত বড় না, হ্যাঁ, মানে একসাথে এত বড় লেখা না, ঠিক আছে? একসাথে এত বড় লেখা কেউ দেখলে এটা পড়বে না। এটাকে বলা হচ্ছে কি অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন। সো আমরা যে সামনে যে এসইও ক্লাসে যাব, সো কিভাবে একটা সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে হয় বা কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। সো ভালো হয়েছে, যাক আপনি এখানে একটা ভুল করছেন এই জিনিসটা দেখা দেওয়ার জন্য। সো ফ্যাক্টটা হচ্ছে আমাদের ট্রাই করতে হবে, আমরা যখনই কোনো কিছুর জন্য কন্টেন্ট লিখবো সেইখানে 2-3 লাইনের বেশি আমরা একটা প্যারাগ্রাফ বানাবো না। তাহলে হচ্ছে কি এটা কাইন্ড অফ একটা হেডেড টাইপের। সো যখনই আমি এটা পড়তে নিচ্ছি আমার পড়ার ইচ্ছা চলে যাচ্ছে, মনে হচ্ছে এটা অনেক বড়। কিন্তু আপনি এই লেখাটাকে যদি 2-3 প্যারাগ্রাফ করে দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে কি হবে, তাহলে কিন্তু আপনার জন্য এটা পড়তে ইজি হয়ে যাবে। মানে এটা আসলে আপনার মাইন্ডই সাইকোলজিক্যাল ওয়েতে বা আনকনসিয়াস মাইন্ডে ওইটা পড়ে ফেলবে। কিন্তু যখনই এরকম বেশি বড় দেখবে, তখনই কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে, পড়তে ইচ্ছা করবে না। আর আপনার এটা না পড়া মানে হইতেছে কিন্তু আপনার সাথে ইন্টারেক্ট করতেছে না, রাইট? সো এইটা একটা ফ্যাক্ট, হ্যাঁ। সো এটা তো যদিও আপনারা জানতেন না, সো এই যে বলে দিলাম। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটিস, আচ্ছা, আপওয়ার্ক, ফাইবার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইন্টেরিয়ার আর্কিটেক্ট। সো এই যেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, গ্রেড। এডুকেশন, ওকে, গ্রেড। এরপর হচ্ছে স্কিল অ্যান্ড এনরোলসমেন্ট, এগুলো দিয়েছেন। আরও ওই ল্যাঙ্গুয়েজ ওইগুলো আর কি আস্তে আস্তে আপডেট করতে হবে, কোনো সমস্যা নেই। যদিও যথেষ্ট আপনার এখানে অ্যাক্টিভিটিস হয়েছে, বাট প্রবলেম ইজ এই ইউআরএলটাকে চেঞ্জ করতে হবে অ্যাজ সুন এজ পসিবল, ঠিক আছে? কারণ আমি কিন্তু গতদিন বলছিলাম আপনার এই নামটা কিন্তু ওই যে তখন এই যে এটা কিন্তু গুগলের কিন্তু ইউআরএলে কিন্তু এরকম নাম্বার আসবে। ডেফিনেটলি এই নাম দিয়ে জীবনে কেউ সার্চ দিবে না, আপনার নাম দিয়ে সার্চ দিবে। সো দ্যাটস হচ্ছে এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা কীভাবে চেঞ্জ করে, খুবই সিম্পল। এই যে আপনার প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইল, এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএলে যাবেন। এখান থেকে এই যে এডিট ইউর কাস্টম ইউআরএল, এখান থেকে আপনার ইউআরএলটা চেঞ্জ করতে হবে। নাম্বার টাম্বার থাকলে এগুলা বাদ দিয়ে দিতে হবে। আপনি মনিরা আহমেদ স্পেস রেখে রাখেন, কোনো সমস্যা নেই। এই যে এই স্পেস থেকে এই যেগুলো সব বাদ বাদ হবে, ঠিক আছে? সো এই ছিল আপনার ভুল। আর এই যে যে জিনিসটা বলে দিলাম, আর কভার ফটো এটা চেঞ্জ করে ফেলেন, যেহেতু ডিজাইনিং করেন, সো এটা লুক্রেটিভ একটা ডিজাইন দিয়েন, সো দ্যাট পিপল ক্যান ইন্টারেক্ট। হুম, এই তো। সো ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এরপরে চলেন নেক্সট আমরা যাই, নেক্সট জনেরটা। সো নেক্সট জনেরটা হচ্ছে কে, এটা দীপ্তি শিকদার, ওকে, গ্রেট। এগুলো খুলেই রাখি, কারণ হচ্ছে আদারওয়াইজ আপনাদেরকে দেখাতে পারবো যেহেতু। আচ্ছা, প্রোফাইল পিকচার সেম, কভার ফটো নাই, ঠিক আছে, যদিও প্রবলেম নাই কভার ফটো না থাকলে। আচ্ছা, এডুকেশন খুব শর্ট, মানে কোনো রকমের করছেন আর কি, কোনো রকমের করা। চাইলে এটাকে ডেফিনেটলি আপনি আরও কাজ করতে পারতেন, কিন্তু করেন নাই, সামহাও কোনো কারণে করেন নাই, হয়তো ইচ্ছা করে করেন নাই বা অথবা করেন নাই, হ্যাঁ। সো এই জিনিসগুলো করতে হবে, ওকে। বাট জাস্ট অ্যাকাউন্ট খুলছেন, দ্যাটস গ্রেট, অ্যাকাউন্ট খুলছেন, খুবই ভালো, একটা এক্সপিরিয়েন্স অ্যাড করছেন। আর এই জিনিসগুলো বা এখানে আরও জিনিসপত্র এগুলো কী করতে হবে, অ্যাড করতে হবে। নট এটাও আপনার, এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সো একটু, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা কি এমনি দিয়ে দিচ্ছেন নাকি কাজ করতেছেন এখনো? এমনি দিয়ে দিচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। একদম। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, কিছু নাই, দিয়ে দিচ্ছেন, ওকে, ভালো কথা, আস্তে সমস্যা আস্তে নেই। কাজ করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে কাজ করেন, তবে এই জিনিসপত্র অ্যাড করতে হবে, হ্যাঁ। কারণ এই আপুর এই যে মনিরা আহমেদ, উনি কিন্তু যথেষ্ট অনেক কিছু অ্যাড করছেন, হ্যাঁ। সো ওই জিনিসপত্রগুলো যে অ্যাবাউট এ ফিচার জিনিসপত্র, হ্যাঁ, এরপরে এডুকেশন সেগমেন্টটা আর একটু মানে সবকে যেন একটু আস্তে আস্তে ভরা খুঁজে লাগে। খুঁজে করতে হবে। হ্যাঁ, যেমন ব্যাপারটা একটু ভরা লাগে, মানে খুব খালি খালি লাগতেছে ব্যাপারটা, এইটাই, আর কিছু না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আপনাকে দেওয়া হবে 6। আচ্ছা, এরপরে হচ্ছে আক্তার হোসেন। আচ্ছা, আক্তার
এই যে আপনারটা আবার ঠিক আছে, যে রহিমা শিকদার, ঠিক আছে। সো এই যে এই ইউআরএলটাই কাস্টমটা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? এই যে মনির আহমেদ। আচ্ছা এরপরে আচ্ছা এমডি আক্তার হোসেন, গ্রেট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওকে। অ্যাবাউট, হ্যাঁ এই যে শর্ট ছোট, ঠিক আছে। ফিচার, ওকে। কন্টেন্ট লিখছেন, এটা ব্লগ স্পটের, এটা শেয়ার করছেন, গ্রেট। এক্সপিরিয়েন্স অ্যাড করছেন, আপনিও সেম কাজ করতেছেন নাকি জাস্ট দিয়ে দিছেন? আচ্ছা সমস্যা নেই, দেন। আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা এরপর হচ্ছে লাইসেন্স। এই যে হ্যাঁ, সি ক্রেডেনশিয়ালে গেলে কিন্তু আমরা কি এই যে ফান্ডামেন্টালের এই ইয়েটা দেখতে পাবো, হ্যাঁ, সার্টিফিকেশনটা। এই যে এটা এটা কি দিছেন? এটা হয় নাই তো কিছু, এটা দিতে হবে সার্টিফিকেটের ইউআরএল দিতে হবে। আপনি তো এই যে গুগল ডিজিটাল গ্যারাজের এইটা দিয়ে দিছেন, হবে? আমার কি লাগবে? সার্টিফিকেট লাগবে না, যে সার্টিফিকেটের মধ্যে আমার নামটা থাকবে, নাহলে আমি এটা কি দিলাম? এটা তো অ্যান্টনলি একটা এক্সাম্পল হিসাবে দিছে, হয় নাই? ঠিক আছে। সো এই যে এটা চেঞ্জ করে আপনার ইউআরএল দেন, মানে আপনার সার্টিফিকেটের ইউআরএল দেন। এটা ভুল দিবেন না, কিন্তু ভুল জিনিস দিবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে। এই জিনিস এন্ডোর্সমেন্ট দিছেন, এই যে এটা ঠিক আছে। আচ্ছা ব্লেড ডোনার, ওকে। দেন হচ্ছে যেটা ভুল দিছেন, এডুকেশন সেম, আরেকটু অ্যাড করতে হবে জিনিসপত্র। এখানে দিছেন এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আবার ঠিক আছে, এটা আবার অ্যাড করছেন, ওকে ঠিক আছে। আচ্ছা আপনাকে দেওয়া যায় হচ্ছে 7। আম গিভিং ইউ মানে মার্কস বেইজ অন কি, মানে আপনাদের যে কাজগুলো কম্পেয়ার করে। সো উনি কাজ কিন্তু অনেকাংশে করছে, কিন্তু দুইটা ভুল করছে, হ্যাঁ। সো আপনারাও মোটামুটি করছেন। সো এই নাম্বারগুলো আসলে এই বেসিসেই যাচ্ছে, ঠিক আছে। এই যে একজন, এই যে জহিরুল ইসলাম, আপনি লিঙ্কডইনের ইউআরএল দিয়ে দিয়েছেন। লিঙ্কডইনের ইউআরএল তো আমার কাছেই আছে, আমি তো চাইছি আপনার ইউআরএল। এই আমাকে linkedin.com/feed দিলে কি আমার হবে? এগুলো হচ্ছে কি জেনারেল সেন্স, মানে ডেফিনেটলি আপনি জিনিসগুলো জানেন না, কিন্তু আমি জিনিসগুলো জানাই দিচ্ছি আপনাদেরকে। যখনই আপনারা কোনো ইউআরএল দিচ্ছেন হোম, সেটা কার হোম আসবে? আপনার হোম আসবে আমার কাছে? আপনার হোম কিন্তু আসবে না, আমার হোমই আসবে। সো এই যে ফিড মানে কি, হোম পেজ যেটা। সো আপনি linkedin.com/feed দিছেন, মানে এটা আমার ফিডটাই আসবে। আপনার কি দিতে হবে? আপনার প্রোফাইলের ইউআরএল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন প্রতিক্রয়। এই জিনিসগুলো এগুলো জানতে হবে, হ্যাঁ, এগুলা জানতে হবে, খেয়াল করতে হবে, তাহলেই হবে, আর কিছুই না, জাস্ট খেয়াল করতে হবে। আচ্ছা গ্রেট। কভার ফটো, এরপর হচ্ছে প্রোফাইল পিকচার, গ্রেট। আচ্ছা এখানে হ্যাঁ ওকে, এই যে দেখেন। তো এখানে কিন্তু উনি কিন্তু কম লিখে নেই, ভালোই লিখছে, কিন্তু এটা কিন্তু পড়তে কিন্তু বিরক্ত লাগতেছে না। কারণ কি? কারণ হচ্ছে এগুলা শর্টস। আপনারা আমারটা দেখতেছেন, আমারটা রেফারেন্স হিসেবে নিতেছেন, কিন্তু ফলো করতেছেন না। তাহলে কি হইতেছে? ব্যাপারগুলো হইতেছে না, কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। সো এরকম করে কি করতে হবে, 2 লাইন 3 লাইনের বেশি ইম্পসিবল, দেয়া যাবে না 3 লাইনের বেশি। এটা আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রেও, ঠিক আছে। আপনারা দেখবেন বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইটগুলোতে যখন আপনারা যাবেন, ভিজিট করবেন, কিসের জন্য যাবেন? ব্যাপারটা এরকম না, র্যান্ডম যাবেন, কোনো কিছু খুঁজে দেন ফাইন্ড আউট করতে যাবেন, ওই দেখবেন যে সার্চ ইঞ্জিনে ওইগুলা চলে আসছে, এবং ওগুলো একটু ভিউ করবেন, দেখবেন যে ওরা কি সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। যেগুলা র্যাঙ্কিং করতেছে, দে অল আর ডুইং গুড থিং, দ্যাটস ওয়াই কিন্তু তারা র্যাঙ্কিং করতেছে। গ্রেট থিং, গুড থিং, বেটার থিং, গ্রেট থিং, এরকম করতেছে। সো ডেফিনেটলি আপনাদের তাদেরকে ফলো করতে হবে, নট লাইক জাস্ট দিয়ে দিয়েছেন ওয়েবসাইট চলে আসছে গুগল, এরকম কিন্তু না, ঠিক আছে। সো প্রায়োরিটাইজ দিতে হবে তাদেরকে, ওকে। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ, চায়ে চিনি হয়নি, একটু চায়ে চিনি লাগবে। আচ্ছা হ্যাঁ, সো আবার আমরা চলে যাই, সেটা হচ্ছে ওকে। সো যেটা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে অ্যাবাউট দিছেন, অ্যাক্টিভিটি, ওকে, এক্সপিরিয়েন্স, ওকে, একটা দিছেন, গ্রেট, ঠিক আছে, অনেক এলাবোরেট করে। আচ্ছা 4 ইয়ার ধরে কাজ করতেছেন, ওকে। দেন হচ্ছে এডুকেশন দিছেন, স্ট্যাম্প ফর, ঠিক আছে, এনরোলসমেন্টের, আচ্ছা এটা হচ্ছে স্কিল এখানে দিছেন। আচ্ছা হ্যাঁ, সো আর কি হালকা পাতলা জিনিসগুলো অ্যাড করতে হবে। সো মোটামুটির মধ্যে ওরা, আমারটা হ্যাঁ দিচ্ছি ভাই। বুঝি না ভাই আমার লিঙ্কটা দিচ্ছি, ওটা ভুলবশত হয়ে গেছে, জহুরুল ইসলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখতেছি, দাঁড়ান দেখতেছি, আগে এটা একটু শেষ করি এরপর। আচ্ছা অ্যালকো ফার্মা লিমিটেড, এরপর হচ্ছে এস টু এস। সো সো ব্যাপারটা বুঝছেন তো, যে এখানে যে 3 জন দিল, 3 জনের থেকে কিন্তু ওনারটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে, এই যে প্রতিক্রিয়া, ঠিক আছে।
সো এরকম, আচ্ছা ওনাকে 9 দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, জহিরুল ইসলামেরটা এবার একটু দেখতে চলো। কি দিছেন ভাই, লিঙ্ক কি ভুল দিছেন আপনি? যাচ্ছে না তো, আমার ফিড চলে আসতেছে। ওকে কপি করে আর দিতে হয়েছে, ঠিক আছে, কারণ এই যে এখানে হয়তো লিঙ্কটা সামহাও কোনো ঝামেলা ওভারল্যাপিং ছিল। ঠিক আছে, এবার আমি কপি করে নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ, এই যে গ্রাফিক ডিজাইন পারেন, এই যে গ্রাফিক ডিজাইন আঁকছেন, গ্রেট, ঠিক আছে। আচ্ছা এখানে ফেসবুক ফটো, এটা মানে পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছেন। আচ্ছা ওকে, অ্যাবাউট দিচ্ছেন, ওকে, অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এটা কি মানে, এটা দেখতে তো ভালো লাগতেছে না এরকম। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন, আপনার পেজের নাম দিবেন, ইউআরএল কেন দিয়ে দিচ্ছেন? এটা পেজটা আপাতত দিছি, মানে আমি তো এটাতে কাজ করতেছি তাই এটাতে দিছি, অন্য কিছু দেই নাই এখন, এটা পরে আমি চেঞ্জ করে দেব। না, পেজের নাম দেন, পেজের ইউআরএল কেন দিবেন? ইউআরএল তো দেওয়ার দরকার নাই, পেজের নাম দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, পরে চেঞ্জ করে দেব। হ্যাঁ হ্যাঁ, পেজের নাম দিবেন। পেজের নাম দিলে এখানে পেজের নামটা শো করবে এবং লোগোটাও শো করবে। লিঙ্কডইন একটা পেজও খুলে ফেলবেন, যেহেতু আপনার আচ্ছা নিজে। ঠিক আছে ভাই, পরে চেঞ্জ করে দেব, আমি হ্যাঁ আপাতত এটা দিছি যে দেখার জন্য। হ্যাঁ, না ঠিক আছে, বুঝতে পারছি, সেটা তো আমি বুঝতে পারছি আপাতত যে দিছেন। ওকে, জি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ, সেই আপনাকে দেওয়া যায়, যেহেতু আরেকটু কাজ করছেন ওটা থেকে বেশি। আচ্ছা এরপর হচ্ছে এমডি অলিউল্লাহ। সো আমি আর দেখি কয়েকটা, এরপর আমরা মার্কেটিংয়ে চলে যাবো। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, মিনিমাল থিং, এডুকেশন। আচ্ছা মানে খুবই শর্ট জিনিসপত্র, সামনে আস্তে আস্তে কাজ করেন তাহলেই হবে। ঠিক আছে, ক্লিন আছে, বাট ব্যাপারটাকে যখন আস্তে আস্তে আপডেট করবেন তখন জিনিসটা আর কি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর মোহাম্মদ শরীফ, এই যে সেম ভুল, হ্যাঁ এই যে নাম্বারটা চেঞ্জ করতে হবে, নাম্বারগুলো কেটে দিতে হবে, প্রত্যেকে নাম্বার কেটে দিতে হবে। এই যে এই প্রোফাইলে যে এই যে এখান থেকে নাম্বার কেটে দিতে হবে, এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে নাম্বার সেম, আপনার সেম। এই যে linkedin.com এর ইউআরএল দিয়ে দিচ্ছি, linkedin.com এর ইউআরএল দিয়ে আমি কি করবো বলুন তো? সারিতা শামীম, ওকে, গ্রেট, ওয়েব রিসার্চ, ওকে ওকে, এক্সপিরিয়েন্স, ওকে, এডুকেশন, গ্রেট, ঠিক আছে, ভালো হয়েছে এগুলা। সো আপনি আচ্ছা এই যে আবার সেম তাজরুবা সুলতানা, এই যে ফিড দিয়ে আমি কি করবো বলেন তো? লিঙ্কডইন ফিড, এটা দিয়ে কোনো কাজ নেই আমার। আচ্ছা এরপর হচ্ছে সুজন আলী, অনলাইন মার্কেটিং এক্সিকিউটিভ, ক্যাশিয়ার, সেলস এক্সিকিউটিভ, এডুকেশন। ঠিক আছে, পরে চ্যাটে কি কি লিখছেন ওটা পড়তেছে, আগে আমি একটু এগুলো দেখে নিই। প্রপার্টি, ওকে, জান্নাতুল সিদ্দৌস, এই যে সেম ভুলটা, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস 10। ভাইয়া এখানে হুম, ইউজার নেম সেভ করার জন্য অনেকভাবে ট্রাই করছিলাম, কোনো কিছুতেই হচ্ছিল না, সো দ্যাটস ওয়াই নাম্বার দিতে হয়েছে। ও জান্নাতুল ফেরদৌসের পরে আর কিছু পাচ্ছিলেন না, যেটা মানে ও বলতেছে যে নাম আছে, এরকম কিছু তো, রাইট? আমি অনেকভাবেই ট্রাই করছি, সবগুলোই হচ্ছে দেখাচ্ছে যে আছে আর কি। তাই, আচ্ছা, মিস, এরকম এরকম লাগায় টাকায় কিছু হয় নাই। আচ্ছা ওকে,
তাহলে আর কি করবেন, না থাকলে তো আর কিছু করার নাই, বাট মানে নাম্বার ব্যাপারটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এখন আসলে জান্নাতুল আচ্ছা ফেরদৌস স্বাভাবিক নামটা আসলে একটু কমন হয়ে গেছে, দুইটাই সেম, স্বাভাবিক এরকম থাকবে মানুষের অনেক। এখন তাহলে তো কিছু করতে পারবেন না, যেহেতু আছে কিছু করার নাই। ঠিক আছে, তাহলে এটা রাখেন, কি করবেন আর। আমি নামটা কি শর্ট করে কি অন্য কোনো মানে কোনো মানে কোড টাইপের বা মানে ছোটখাটো কিছু কি একটা দেওয়া যায়, সেটা কি আমার হচ্ছে মানে মানে প্রোফাইলটাকে কি ওইভাবে কি রিপ্রেজেন্ট করে? মানে আমি যদি ছোটখাটো কিছু একটা দিই, নর্মালি আমি ধরেন আমার জান্নাতুল ফেরদৌসকে সবসময় শর্ট করে হচ্ছে জানফার এটা লিখি। সো আমি যদি ওইটা আমার ইউজার নেমে দিয়ে দিই, এটা মেবি মানে খুব একটা আমাকে রিপ্রেজেন্ট করবে না, মানুষজন যখন আর কি দেখবে। আচ্ছা, তাহলে জান ফেরদৌস দিতে পারেন, আই মিন ZANN যেটা বললেন, অথবা জান্নাতুল মানে যে ওইরকম করে শর্ট একটা এরকম করে দিতে পারেন। তাহলে অ্যাটলিস্ট এই নাম্বারটা আসলে মানে দেখতেছেনই তো নাম্বারটা আসলে হুম হুম অ্যাপ্রোপ্রিয়েট হুম হয় না, আই মিন হুম হুম। লুক্রেটিভ না হয় না আমি ছোট ব্যাপারটা। কোনো ওয়ার্ড দিলাম না যে পরবর্তীতে আবার এটা মানে হচ্ছে কোনো ধরনের কোনো মানে কি বলবো না প্রেজেন্টেশনের হ্যাঁ ব্যাপারটাকে আর কি কোনো ইয়ে করে কিনা, হ্যাঁ হ্যাঁ, হ্যাম্পার না করবে কিনা ডেফিনেটলি যে না, না ওইরকম প্রেজেন্টেশনের ব্যাপারটা করবে না, মানে এখানে আসলে শর্ট চলে আপনি শো করতে চাচ্ছেন ওইরকম আর কি। সো আসলে দুইটাতেই কোনো প্রবলেম নাই, এটা জাস্ট অ্যাডিশনাল আমি বলতেছি, হ্যাঁ হুম হুম এটাই। সো ব্যাপারটা এরকম না এটাতেই সমস্যা আছে এবং ওইটাতে সমস্যা, কোনো সমস্যা নাই, ডিপেন্ড করবে আপনার উপর আপনি যেটা দিতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা কারণ আপনার ঠিক আছে। মানুষ তো দেখবে নাম এটা, গুগল দেখবে হুম হচ্ছে এইটা। ঠিক আছে, হুম হ্যাঁ, ওকে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই যে মানে এইটা হইতেছে কি, তাহলে উনি হচ্ছে যে উনি ট্রাই করছে, সো দ্যাটস দ্য থিং আই ওয়ান্ট টু লাইক, মানে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে ব্যাপারগুলো এইটাই। সো বাকিদেরকে আমি বলছি বাকিদের কোনো রিয়াকশন নাই, দ্যাট মিনস বাকিদেররা ট্রাই করেন নাই, সো উনি কিন্তু ট্রাই করছে, রাইট? সো উনি ট্রাই করছে, সো ওনার এটা হয় নাই, এখন তো কিছু করার নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা আর আর দুই তিনজনের টাস আমি একটু দিতে ফেলি। আচ্ছা, ইকবাল হোসেন তোফেল, এটাও তো মনে হয় না থাকার কথা পুরাটা। আচ্ছা সেম, ওয়েস্ট ইউনিভার্সিটি, ওকে সেম। কেন নাইম হোসেন এবার নাম্বার, এত নাম্বার, এটা আপনিও চেঞ্জ ট্রাই করেন নাই? গ্রাফিক ডিজাইন কোরাটাস থেকে করছেন, আচ্ছা ভালো। জি স্যার, আমরা গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ক্রোটেস থেকে দুটাই। মানে কি আপনি কি বুঝছি আপনি ডিপ্লোমাটা করছেন, রাইট? জি না স্যার, আমি স্যার এই গ্রাফিক ডিজাইন 2018 তে করছি, আর এটা হচ্ছে ও এখন 2019-এ শেষ করছি হচ্ছিল ডেভেলপমেন্ট, এবং আচ্ছা, এখানে যে 2020-এ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল করতেছি। মার্কেটিং, আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট, খুবই ভালো। তাহলে তো কাজ করতেছেন আপনি অনেক, রাইট? কাজ টাজ করতেছেন না? হ্যাঁ জি স্যার, আমি স্যার একটা ইনস্টিটিউটের সাথে আছি এবং আমি আউট মার্কেট প্লেসে কাজ করতেছি স্যার। আচ্ছা ওকে গ্রেট, খুবই ভালো, জোশ। এটা চালায় যান, তিনটার কম্বাইন অনেক ভালো, অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট লেভেলের কাজ টাজ করতে পারবেন, আরেকজনের দিয়ে কাজ করাইতে পারবেন যদি এটা নিয়ে লং টার্মে থাকেন। আচ্ছা ওকে, ঠিক আছে। এটা একটু ট্রাই করেন, এটা চেঞ্জ করেন, হ্যাঁ তাহলেই হবে। জি স্যার, ওটা আমি করছি, চেঞ্জ ট্রাই করছিলাম স্যার, ওটা হয় না দেখি। আপনারটাও হয় না? জি না স্যার, আমারটা হয় না স্যার, নাইম হোসেন আমার সব হ্যাঁ আমার মানে আমার সবগুলো ওয়েবসাইট আছে না, নাইম হোসেন 38 দিয়ে খোলা, মানে গুগলে র্যাঙ্কিং করা, বাট এটা আমি হ্যাঁ, করতেই পারতেছি না। আমার নামটা দিয়ে সার্চ দিলে গুগলে ফার্স্ট পেজে আমারটাই আসে, সবকিছু সব অ্যাকাউন্টে, বাট এটাই আসে না শুধু, আর এটা আমি ও করতে পারতেছি না মানে ওইটারে। আচ্ছা, তাহলে তো সমস্যা। এমডি নাইম হোসেন দিছিলেন, মোহাম্মদ নাইম হোসেন এরকম করে ট্রাই করছিলেন? হ্যাঁ স্যার, দিছিলাম স্যার, ওইটাও নিচ্ছিল না। ওটাও নিচ্ছিল না না? আচ্ছা, আসলে তাহলে সো স্যাড আপনাদের দুজনের জন্যই, আপনাদের দুজনের নাম আরেকজন আগেরা নিয়ে ফেলছে, খুবই বাজে একটা অবস্থা। যাই হোক, এখন তাহলে আর কি করবেন, রাখেন তাহলে, যেটা হচ্ছে দরকার আর কি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ ওকে স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারটাও সব ঠিক আছে, জাস্ট কভার ফটোটা দেন, এই কভার ফটোটা দিয়ে দিন তাহলেই হবে। আচ্ছা, আরেকটা লাস্ট, সেটা হচ্ছে মাকসুদুর মুন্না। মাকসুদুর মুন্না, আচ্ছা, মুন্না আকাশ, এই যে মনে হয় উনি দেখেন মাকসুদুর রহমান, উনি এবার এখানে কিন্তু যে শর্ট করে দিছে, ওটা কিন্তু দেখতেও কিন্তু খারাপ হতেছে। যাই হোক, কভার ফটো এটা। আচ্ছা, আর বেশি কিছু ইয়ে করার নেই, আস্তে আস্তে করবেন, ঠিক আছে, ওকে। আর এই যে রানিস দাস গুপ্ত, আপনি এই যে লিঙ্কডিনের লিঙ্কডিন.com এর ইউআরএল দিচ্ছেন, যেটা আসলে হইল না কিছু।
আচ্ছা, আরেকজন দিছেন, ওনারটা একটু দেখে দিই লাস্ট, এরপর আমরা ক্লাসে চলে যাব। সাইদা তাজরুবা সুলতানা। আচ্ছা, প্রোফাইল পিকচার, ডিজিটাল মার্কেটার, হাইলাইট অ্যাবাউট, যে সেম, হ্যাঁ, এই যে কোম্পানি এতটুকু দিতে হবে, এই যে এতটুকু হচ্ছে ডিজিটাল মার্কেট, এই যে 2 লাইন, এরপর আবার আই এম ওয়ার্কিং অন ডিজিটাল মার্কেটিং সলিউশন, এইটা আবার একটা স্পেস দিয়ে আরেকটা লাইন, ঠিক আছে। অনলাইন মার্কেটার, এটা ওকে, এনরোলসমেন্ট। সো আপনারা সবাইকে এনরোলস করবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা, বুঝতেছেন ব্যাপারটা? আপনারা সবাইকে এনরোলস করবেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জাস্ট কভার ফটো দিয়ে দিন তাহলেই হবে। আচ্ছা, ও আরেকবার এই যে দিচ্ছে, আচ্ছা রানিস দেব, ঠিক আছে, দেখে দিচ্ছি, তো একজন জয়েন করবেন। আমার কভার ফটো না দেখে এই দিছে, আরেকজন কভার ফটো না দেখি ছয় দিছে কেন? একটু আপনারা মিউট করতে হবে, হ্যাঁ, মিউট করতে হবে প্লিজ। আনঅ্যাভেলেবল আসতেছে কেন বুঝলাম না। এই যে, আচ্ছা দাঁড়ান আমি কপি করে দেখি। আনঅ্যাভেলেবল আসতেছে। আচ্ছা, লেট মি চেক ইন হিয়ার। আপনাদের এটা নাকি রানেশ চন্দ্র দাশগুপ্ত? এই যে আপনার ইউআরএল কি দেখছেন, এই যে নাম্বারটা না দিলে তো আসবে না, তো নাম্বারটা দিতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ নাম্বারটা বাদ দিয়ে দিতে হবে। এবার দেখছেন প্রবলেমটা, বুঝছেন এবার তাহলে? সো আপনার নাম্বারটা কিন্তু মনে থাকবে না, যখন আপনি কাউকে ইউআরএল দিবেন তখন আপনার নাম্বারটা কিন্তু মনে থাকবে না যদি এরকম করে দিয়ে দেন, এবং মানুষ যাওয়ার পর কিন্তু আপনাকে আর খুঁজে পাবে না। সো দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ যে লাইক এই নাম্বারটা যত পারা যায় স্কিপ করার। এখন যাদের প্রবলেম হইতেছে দ্যাটস আ ডিফারেন্ট কেস, হ্যাঁ। সো আপনারটা আশা করি রানেশ চন্দ্র দাশগুপ্ত একটাই আছে যেটা আমরা সার্চ দিয়ে দেখলাম। সো আপনি নাম্বারটা চেঞ্জ করে ফেলুন, নাম্বারটা কেটে দিবেন আর কি, তাহলেই হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। সো আমাদের মোটামুটি ডান, আমাদের যে অ্যাসাইনমেন্ট আমরা দেখে ফেলছি, এবার চলেন আমরা ক্লাসে চলবো। ওকে, সো আচ্ছা লিঙ্কডইনে যাই আমি। সো আমরা লিঙ্কডইনে তাহলে কিভাবে, যে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা কি করব, আমরা কিভাবে আমাদের প্রোফাইলগুলোকে অপটিমাইজ করব, প্লাস হচ্ছে আমাদের পেজগুলোকে কিভাবে অপটিমাইজ করব বা ক্রিয়েট করব, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, এইবার আমরা যাব হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে। সো আমরা ফেসবুক যেমন পেজ ক্রিয়েট করার পর আমরা অ্যাডভার্টাইজিংটা দেখছি সেম। সো ফেসবুকের যে অ্যাডভার্টাইজিংয়ের যে অবজেক্টিভগুলো আছে, ওই অবজেক্টিভগুলো সেম, এইটাতে হচ্ছে আরেকটু শর্ট ওয়ে এবং একটু ডিফারেন্ট ওয়েতে আর কি রিপ্রেজেন্ট করা, বাট মোরলেস সব কিছুই সেম আছে, প্লাস অ্যাডিশনাল জিনিসপত্রও আছে, ঠিক আছে। সো এখানে আমি যখন অ্যাডভার্টাইজিং করতে যাব তখন আমাকে কি করতে হবে, এই যে অ্যাডভার্টাইজ, এই যে সেগমেন্টটা এখন ডিফারেন্ট আলাদা করেই দিচ্ছে, আগে কিন্তু ছিল এই ওয়ার্কের ভিতরে এই যে এই জায়গাটাতে খালি জায়গা ছিল হচ্ছে অ্যাডভার্টাইজ। সো এখানে অ্যাডভার্টাইজ করে আলাদা একটা পোর্শনে নিয়ে আসছে। সো আমি যদি অ্যাডভার্টাইজে ক্লিক করি তাহলে আমি এখানে চলে আসতেছি। সো আমি যদি অ্যাডভার্টাইজে ক্লিক করি তাহলে হচ্ছে কি আমার এই ড্যাশবোর্ডটাতে চলে আসতেছে। সো আপনাদের এই ড্যাশবোর্ডে এখানে কিছুই থাকবে না, এখানে যেমন 3টা পেজ অ্যাড করা, আপনাদের এখানে কিন্তু কোনো কিছুই অ্যাড করা থাকবে না। সো আমরা ফেসবুকে কি দেখছি, ফেসবুকে দেখছি হচ্ছে আমাদের আমরা বিজনেস ম্যানেজার খুলছি, বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছি। সো আমরা হাজার হাজার পেজের জন্য অ্যাডভার্টাইজিং করতে পারবো ওই বিজনেস ম্যানেজার এবং ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু লিঙ্কডইনেরটা একটু ডিফারেন্ট। লিঙ্কডইনেরটা হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনাকে আলাদা করে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। এখন ব্যাপারটা কি আলাদা আলাদা, কি আপনি ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করবেন, ব্যাপারটা এইটা না। আপনার একটা কার্ডে আপনি মাল্টিপল টাইম ইউজ করেন, কোনো সমস্যা নাই, বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে পার্টিকুলার প্রত্যেকটা পেজের জন্য আলাদা করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু না। সো এই যে দেখেন, এই যে ধরেন এই যেটাই আসিফ আহমেদস অ্যাড অ্যাকাউন্ট। সো এই ধরেন বাংলা লিঙ্কের জন্য এটার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কত, এই যে 631। আবার হোম রিপেয়ার বিডি এটার জন্য হচ্ছে 295। আবার এই যে দ্য প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন সেটার জন্য 773। সো আপনাকে কি করতে হবে, পার্টিকুলার প্রত্যেকটা পেজের জন্য আপনাকে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, এবং এই অ্যাড অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল।
কঠিন কিছু না। সো আপনারা কি করছেন, এখান থেকে অ্যাডভার্টাইজ সেগমেন্টে আসছেন, আসার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভাইয়া এই পেজটাতে আসলেন কিভাবে, মানে লিংকডইন থেকে কোনো অপশন এই আর যে আলাদা হচ্ছে ইউআরএল এই যে থেকে অ্যাডভার্টাইজ, আমাকে আসতে হবে? আচ্ছা, অ্যাডভার্টাইজ দেখছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাডভার্টাইজ ক্লিক করলে আসবেন এখানে। আচ্ছা, সো লিঙ্কডইন আপনারা যখন এখানে আসছেন, আসার পর আপনাদেরকে পার্টিকুলার পেজের জন্য আলাদা আলাদা কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। সো এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করতেছেন একটু মিউট করতে হবে। হ্যাঁ রাইট। এত মেসেজ কি লেখা, কি কোনো ইম্পর্টেন্ট কিছু? ভাইয়া লিঙ্কডইন কভার ফটো রেশিও কত? এই যে একটা কোশ্চেন করলেন, এটা কি মানে এটা কোনো কোশ্চেনের কাতারে পড়তেছে বলেন তো? লিঙ্কডইনের কভার ফটো সাইজ গুগলে সার্চ করেন না, আমাকে জিজ্ঞেস করতেছেন। এটা হইলো না তো, এটা কোনো কোশ্চেন হয়নি। আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ এরকম কোশ্চেন করলে কিন্তু হবে না। গুগলে সব কিছু আছে, জাস্ট লিখতে হবে লিঙ্কডইন কভার, লিখলে ও দিয়ে দিবে, ও সাজেশন দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ আমি দিছি ওটা। আচ্ছা যাও, আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবেন। মেসেঞ্জার গ্রুপে আপনারা অ্যাড হন নাই এখনো? কি বলেন ভাই, আমারটা একটু চেক করেন। হ্যাঁ চেক করছি, সবারটাই চেক করছি। আচ্ছা ওকে, সো আমরা চলে যাই। আচ্ছা, সো আমি তাহলে কি করলাম, আমি অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এইটা আমার পপ আপ করতেছে। সো এইখানে আমার পপ আপ করতেছে, এবার আমি অ্যাকাউন্টটা খুলবো কিভাবে, খুবই সিম্পল। এই যে অ্যাকাউন্টের নাম দিব, এখানে একটা অ্যাকাউন্টের নাম দিব। অ্যাকাউন্টের নাম কি দিব? অ্যাকাউন্টের নাম আমার যেটা ইচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের নাম যেটা ইচ্ছা আমার, ওই অ্যাকাউন্টের নামটা দিব। দিলাম। অ্যাকাউন্টের নাম দেওয়ার পর এটা হচ্ছে কারেন্সি। সো আমাকে কারেন্সিটা চুজ করতে হবে ডেফিনেটলি ইউএসডি। আমি তো অন্যান্য কান্ট্রিতে না, বা আমারটা অন্য ডলার কারেন্সিও না। সো আমি ইউএসডিটাই দিব। ইউএসডিটা দিছি। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, এইখানে আমার যে পেজ আছে না, ওই পেজটাকে এখানে নিয়ে আসতে হবে। সো ডেফিনেটলি আমার পেজের অ্যাক্সেসটা আমার কাছে থাকতে হবে। আমার পেজের অ্যাক্সেস তো আমার কাছেই থাকবে, বাট কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, তার পেজের অ্যাক্সেসটা আপনাকে কিন্তু নিতে হবে। নিয়ে হচ্ছে কি করবেন, এইখানে হচ্ছে আপনি কি করবেন, সেই পেজের কি লিখবেন, ইউআরএলটা লিখবেন। সো অ্যাজ লাইক আমি যদি যে কোডা ট্রাস্টের ইয়াটা দেখাই একটু আপনাদেরকে, দেখেন কোডা ট্রাস্ট লিখছি, এই যে কোডা ট্রাস্ট, এই যে কোডা ট্রাস্ট বাংলাদেশ চলে আসছে কিন্তু, আসছে। সো এই যে আমি পেজটা এইভাবে ক্লিক করবো, এই যে আমার পেজ চলে আসছে। সো পেজ আসার পর আমি সেভ দিব। খুবই সিম্পল ব্যাপারটা, কিচ্ছুই না কিন্তু অ্যাড অ্যাকাউন্ট খোলা। ফেসবুকের মতো এত কমপ্লিকেটেড কিচ্ছু না এখানে, খুবই সিম্পল। আমি যদি কম্পেয়ার টু ফেসবুক, ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনাদেরকে ফেসবুক নিয়ে এত ডিটেলস বলছি, সো দ্যাট অন্যান্য জিনিসগুলো যেন আপনারা খুব সহজে ক্যাচ করতে পারেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমি অ্যাকাউন্টের নাম দিব আমার যেটা ইচ্ছা, একটা ইউজার নেম টাইপ। আমার কারেন্সি ইউএসডি হবে ডেফিনেটলি, অন্য কিছু বলার কিছু নাই বা চিন্তা করারও কিছু নাই। এরপর হচ্ছে আমার যে পেজটা, ওই পেজটাকে আমি এইখানে ইউআরএলটা কপি পেস্ট করে দিব এইভাবে, অথবা আমি এখানে লিখবো, আমার পেজের নামটা লিখবো, দ্যাটস ইট, আর কিছুই না। এই আমার পেজের নামটা লিখে দেন এটাতে ক্লিক করবো, যে পেজটা আসছে, এরপরে সেভ দিব। সো যখন আমি সেভ দিব, তখন আমার এই যে এরকম পেজ হয়ে যাবে, এরকম পেজ অ্যাড হয়ে যাবে। সো পেজ অ্যাড হয়েছে, এবার আমি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কিন্তু আমি আমার পেমেন্ট মেথডটা অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এটা এরকম আসতেছে, কারণ আমার পেজের জন্য তো আমি অ্যাডভার্টাইজিং করতেছি না। সো আমার এটাতে অ্যাড করার দরকার নেই, কারেক্ট? ঠিক আছে। সো এই যে এরকম হচ্ছে কি, এই যে আমার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এটা হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ, ঠিক আছে। ডিফারেন্ট আপনি ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এটা আপনার একটা ক্যাম্পেইন গ্রুপ হইলেই গুড এনাফ, ঠিক আছে। এরপরে আমরা যদি এই ক্যাম্পেইন গ্রুপে ক্লিক করি, এরপরে আমার আসতেছে হচ্ছে এই যে ক্যাম্পেইন আর অ্যাডস। সো ফেসবুকে আমরা কি কি শিখছি, চলেন ফেসবুকের কথা যদি আমি বলি। সো ফেসবুকে আমরা কি শিখছি, ফেসবুকে আমরা শিখছি ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আর লিঙ্কডইনে কি, লিঙ্কডইনে ক্যাম্পেইনের মধ্যেই হচ্ছে ক্যাম্পেইন আর অ্যাড সেট, আর অ্যাডস মানে তো অ্যাডসই। এটাই হচ্ছে ফেসবুক আর লিঙ্কডইন ডিফারেন্টটা। আর এই ক্যাম্পেইন গ্রুপ আর অ্যাকাউন্টস মানে তো বুঝছেনই, ঠিক আছে। কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি গ্রুপের ভেতরে আমি গেলাম, যাওয়ার পর আমি এখন আসি হচ্ছে যে ক্যাম্পেইনের মধ্যে। সো ক্যাম্পেইনের মধ্যে থেকে হচ্ছে আমাকে ক্যাম্পেইন রান করতে হবে, বা বুস্ট করতে হবে, বা প্রমোশন করতে হবে, যেটাই বলতে চান আপনি, ঠিক আছে। সো এই যে ক্যাম্পেইনের এখানে আসলাম, আসার পর এই যে ক্রিয়েট ক্যাম্পেইন দিব আমি। খুবই সিম্পল, ফেসবুকের মতো এত কষ্টের কিছু নেই, ঝামেলার কিছু নেই। সো আমি কি করছি,
আমি ক্যাম্পেইনে ক্রিয়েট করছি। সো ক্যাম্পেইনে ক্লিক করার পর আমার এইটা আসছে, এখানে কি বলতেছে, এই যে আমার ডিফল্ট ক্যাম্পেইন গ্রুপটা তো আমার একটা গ্রুপ ছিল, এখন আপনি যদি 3-4টা গ্রুপ ক্রিয়েট করেন সেটা আপনি ক্রিয়েট করতে পারেন, ওই গ্রুপের আন্ডারে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। সো আমার ডিফল্ট ক্যাম্পেইন গ্রুপটা ছিল, আমি এটা তার কোনো কিছু এডিট করিনি, আমার দরকার নেই এডিট করার। সো এবার আসেন হচ্ছে ক্যাম্পেইন, এই যে দেখেন আনটাইটেল ক্যাম্পেইন। সো এখানে আমি টাইটেল দিব। সো সবার ফার্স্টে আমি ধরেন এঙ্গেজমেন্ট দিলাম। সো ধরেন মানে আগস্টে আমি অ্যাড রান করতেছি কোন অবজেক্টিভে, এঙ্গেজমেন্ট, ENGAGEMENT, এঙ্গেজমেন্ট, ঠিক আছে, দিলাম, আমার অবজেক্টিভ চুজ করলাম, এই যে আমি এটা চুজ করে দিচ্ছি আমার ক্যাম্পেইনের নাম, সো দ্যাট আই ক্যান মেজার যে লাইক আমি এই ক্যাম্পেইনটা রান করছিলাম, এখান থেকে এই রেজাল্টটা আসছে বা কিছু সামথিং এরকম কিছু। সো এরপর হচ্ছে আপনাকে কি বলতেছে, ফার্স্টে সিলেক্ট ক্যাম্পেইন গ্রুপ। সো আপনার ক্যাম্পেইন গ্রুপ কোনটা, এই যে ডিফল্ট ক্যাম্পেইন গ্রুপটা না, হ্যাঁ ডেফিনেটলি, নেক্সট, ঠিক আছে, আমার ক্যাম্পেইন গ্রুপ সেট করা হয়েছে। এরপরে চলে আসতেছে ও বলতেছে সেট আপ ক্যাম্পেইন। সো এবার আপনি ক্যাম্পেইনটা সেট করেন। সো ক্যাম্পেইন সেট করার জন্য আপনাকে অবজেক্টিভ সেট করতে হবে অ্যাজ লাইক দ্য ফেসবুক থিং। সো কি আছে অ্যাওয়ারনেসের মধ্যে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমাদের ফেসবুকের মধ্যে অ্যাওয়ারনেসের মধ্যে ছিল না, এখানেও ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে। কনসিডারেশন মধ্যে এখানে আমার কত কিছু ছিল। সো এখানে কি আছে, এখানে আছে ওয়েবসাইট ভিজিটস, এই যে রাইট সাইডে কিন্তু আরো ইনফরমেশন, আই ওয়ান্ট মোর পিপল টু ভিজিট এ ওয়েবসাইট ডেস্টিনেশন সাইট অন অর অফ লিঙ্কডইন, মানে লিঙ্কডইনের বাইরে হইতে পারে, লিঙ্কডইনের মধ্যে হইতে পারে, ডিপেন্ডস। সো ড্রাইভ ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট, ড্রাইভ ট্রাফিক টু মার্কেটিং ল্যান্ডিং পেজ, ড্রাইভ ট্রাফিক টু ইয়োর লিঙ্কডইন ইভেন্ট, ঠিক আছে। সো ইয়োর ক্যাম্পেইন উইল বি শোন টু পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন ইয়োর অ্যাডস। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, আর একটা হচ্ছে ভিডিও ভিউজ আছে, মানে তিনটার অবজেক্টিভই তো বুঝছেন। এরপর আমি একটু বলে দিই, ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইটে যদি ভিজিট বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইট ভিজিট নেবেন। দেন এঙ্গেজমেন্ট মানে আপনার পোস্টের যদি এঙ্গেজমেন্ট বাড়াইতে চান সেই ক্ষেত্রে পোস্টের জন্য আপনি এই অবজেক্টিভটা চুজ করবেন। ভিডিও ভিউজ, যদি আপনি একটা ভিডিও রান করতেছেন, ওই ভিডিও যদি আপনি ভিউজ বাড়াইতে চান সেক্ষেত্রে ভিডিও ভিউজের জন্য আপনি অবজেক্টিভটা নেবেন, ঠিক আছে। এগুলো যাচ্ছে হচ্ছে কনসিডারেশন পার্ট। আর কনভার্সন পার্টের মধ্যে এখানে আমরা কনভার্সন দেখছিলাম, স্টোর ট্রাফিক দেখছিলাম, হ্যাঁ, বা ক্যাটালগ দেখছিলাম। সো এই লিঙ্কডইনে কি আছে আমাদের, লিড জেনারেশন মানে আমি যদি ওই যে আমরা ফেসবুকে কনসিডারেশনের মধ্যে লিড জেনারেশন দেখছি, আর লিঙ্কডইনে হচ্ছে লিড জেনারেশন কনভার্সনের মধ্যে, ঠিক আছে। সো লিড জেনারেশনের মোটোটা কি, লিড জেনারেশনের মোটো হচ্ছে আমি নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, আরও ইন ডিটেলস যদি আমি নিতে চাই ওইটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট কনভার্সন। সো আপনার ওয়েবসাইট যদি প্রোডাক্ট বা পারচেস ওরিয়েন্টেড কিছু হয়, সেখান থেকে যদি প্রোডাক্ট পারচেসের জন্য আপনি যদি অ্যাড প্লেস করেন, সেটা হয়ে যাবে ওয়েবসাইট কনভার্সন। তো মোস্ট অফ দ্য টাইম লিঙ্কডইনে আসলে লিড জেনারেশন আর হচ্ছে এঙ্গেজমেন্ট, এই কনসিডারেশনের ক্ষেত্রেই আসলে ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট এগুলো হচ্ছে প্রায়োরিটাইজ পায়, ঠিক আছে। এরপর হচ্ছে জব অ্যাপ্লিক্যান্ট। সো আপনি একটা জব পোস্ট করতে চাইতেছেন, ওই জব পোস্ট করার জন্য আপনাকে অ্যাড দিতে হবে, টাকা খরচ করতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এই গেল অবজেক্টিভগুলো। এবার চলেন আমরা একটু এক্সাম্পলে যাই। সো এই স্পেসিফিক অবজেক্টগুলোর ভিতরে আরও কিছু অবজেক্টিভ আছে যেটা আমরা এই যে সামনে অ্যাড রানের ক্ষেত্রে আমরা দেখব। সো ধরেন এই কনসিডারেশনের পার্টে আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। সো এঙ্গেজমেন্টে ক্লিক করছি আমি, আমার তাহলে কি হয়েছে, আমার এটা ডান, আর হচ্ছে অবজেক্টিভ সেকশন আমার ডান। অবজেক্টিভ সেকশন ডানের পরে আমার আসতেছে অডিয়েন্স সেগমেন্ট, এই যে অডিয়েন্স। সো অডিয়েন্সের মধ্যে আমি এখন কি করব, ওয়্যার ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স। সো আমি ক্লিক করে এবার আপনি কি বাংলাদেশ দিতে চান, নাকি ঢাকা দিতে চান, না চিটাগাং দিতে চান, এটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন, যে ঢাকা বাংলাদেশ দিলাম। সো আমার লোকেশনটা চুজ করে দিলাম আমি, ঠিক আছে। এই অডিয়েন্সের মধ্যে আমার লোকেশন চুজ করলাম, এটা গেল আমার লোকেশন। এরপরে আমি যদি একটু নিচে আসি, এরপর কি বলতেছে দেখেন, বলতেছে যে হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স। সো আমি ন্যারো লিখবো, আমি ন্যারোতে প্রেস করলে কিন্তু আমার এই যে এখানে সেগমেন্টেশনগুলো চলে আসতেছে। তো আমার এখানে কি হচ্ছে, আমার এখানে ন্যারোতে আমি ক্লিক করলে আমার চলে আসতেছে অডিয়েন্স সেগমেন্ট আর হচ্ছে অডিয়েন্স অ্যাট্রিবিউট। সো আমাকে এখন অডিয়েন্স চুজ করতে হবে। সো অডিয়েন্স চুজ করতে হবে বলতে কি, আমার এই অডিয়েন্স অ্যাট্রিবিউটের মধ্যে কি কি আছে, কোম্পানি। আপনি কোম্পানি, এই যে কোম্পানিতে ক্লিক করছি, আবার আমি ব্যাকে যাই। সো আমার অডিয়েন্স অ্যাট্রিবিউটে ক্লিক করার পর আমার কোম্পানি, ডেমোগ্রাফিক, এডুকেশন, জব এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট অ্যান্ড ট্রেডস আসছে। সো এইগুলো থেকে আমি আবার প্রত্যেকটা স্পেসিফিক সেগমেন্ট ধরে ধরে আরও আমি টার্গেটিং করতে পারবো। সো ধরেন কোম্পানিতে ক্লিক করার পর আমার এখানে শো করতেছে কোম্পানি ক্যাটাগরি, কোম্পানি কানেকশনস, কোম্পানি ফলো অফ, কোম্পানি গ্রোথ রেট, কোম্পানি ইন্ডাস্ট্রিজ, কোম্পানি নেম, কোম্পানি সাইজ। সো ওই যে আমরা ক্যাটাগরি অ্যাড করার সময় কোম্পানি সাইজটা দিছিলাম না, আপনি যদি এখন চিন্তা করেন আপনি একটা অ্যাডভার্টাইজিং করবেন, যে অ্যাডভার্টাইজিংয়ে কোম্পানির সাইজ নেবেন হচ্ছে 200 নিচে, এর বেশি আপনি নেবেন না। আচ্ছা
এই যে কোম্পানি সাইজ, এই যে এখানে ধরেন আপনি এদেরকে টার্গেট করবেন, সো আমি এদেরকে টার্গেট করলাম, আবার আমি যে কোম্পানিতে ক্লিক করলাম, ব্যাকে চলে আসলাম। সো আপনি কি এখানে আরও কিছু এখানে ইন্ডিকেট করতে চান? যদি না চান আপনি ডেমোগ্রাফিকে যেতে পারেন। ডেমোগ্রাফিকের মধ্যে এইজ আছে, সো এইজের এখানে ক্লিক করার জন্য আপনাকে বাই চেকিং দ্য বক্সে ক্লিক করে দেন আপনি কোন এইজের মানুষগুলোকে আপনি টার্গেট করতে চান ওইটা দিন। দেন আমি আবার ডেমোগ্রাফিক ক্লিক করলাম। জেন্ডার, আপনি যদি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে ফিমেল মেল দিতে চান দিবেন, না দিলে দুইটাই থাক। ওকে, দুইটাই থাক আমার, দুইটাই থাক, দুইটাই দিয়ে দিলাম, মেল ফিমেল দুইটাই। সো আমার এই জেন্ডার চুজ করা হয়ে গেছে। এবার এডুকেশন, আপনি এই যে ডিগ্রিজ, এটার লেভেলে কেউ মাস্টার্স, এই যে এখানে এক্সাম্পল আছে, স্টার্ট সার্চিং ফর ডিগ্রিজ অ্যাবভ, ফর এক্সাম্পল ইউ ক্যান সার্চ ফর পিএইচডি, মাস্টার্স অফ ব্যাচেলার্স, অ্যাসোসিয়েট সায়েন্স। সো এরকম করে স্পেসিফিকলি আপনি সার্চ করতে পারবেন। এই যে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, ব্যাচেলার্স অফ আর্কিটেকচার, সো আপনি স্পেসিফিক আরও স্পেসিফিকভাবে টার্গেট করতে পারবেন। গট ইট? ফিল্ড অফ স্টাডি, এই যে কি, স্টার্ট সার্চিং ফর ফিল্ড অফ স্টাডি অ্যাবভ, ফর এক্সাম্পল ইউ ক্যান সার্চ ফর ইকোনমিক্স, সোশ্যাল, কম্পিউটার সায়েন্স, মার্কেটিং, বিজনেস। এই যে মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, জেনারেল, বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড রিলেটেড সাপোর্ট সার্ভিস। এরকম আপনারা স্পেসিফিকভাবে আপনারা কি করতে পারবেন, চুজ করতে পারবেন। সবাই প্রত্যেকটা জিনিসপত্র এখান থেকে ভালো মতো দেখবেন। মেম্বার স্কুল, সো আপনি স্পেসিফিক স্কুল কলেজকেও টার্গেট করতে পারবেন, ঠিক আছে, এই যে এখানে জিনিসগুলো আছে। ওকে, দেন হচ্ছে জব এক্সপিরিয়েন্স। সো আপনি যদি চান আপনি ইয়ার অফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যে 1 থেকে 12 বছর পর্যন্ত আছে, আপনি কত বছর পর্যন্ত দিতে, 1 থেকে 4 বছর পর্যন্ত আমি টার্গেট করতে চাই, এই যে 1 থেকে 4 বছর টার্গেট করলাম। ইন্টারেস্ট অ্যান্ড ট্রেডসের মধ্যে মেম্বার গ্রুপ আছে, মেম্বার ইন্টারেস্ট আছে, মেম্বার ট্রেডস আছে। সো রিচ মেম্বার বেসড অন ট্রেডস লাইক ইফ ইউ আর এ ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ডেস্কটপ ইউজার অর ওপেন টু এডুকেশন। সো এরকম করে আপনাদেরকে প্রত্যেকটা কি বলছে, এই যে অডিয়েন্স অ্যাট্রিবিউট থেকে এখান থেকে সেগমেন্টেশন ওয়াইজ ধরে ধরে আপনাকে এরকম করে টার্গেটিং করতে হবে, ঠিক আছে। লিঙ্কডইনে এই টার্গেটিং এর অপশন এইটাই, এই আপনার এই ন্যারো ডাউন করবেন, হোয়াট ইজ হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, এরপরে ন্যারো ডাউনে ক্লিক করা মানে হচ্ছে কি স্পেসিফিক করে কি করা, ফাইন্ড আউট করা। সো আপনি যখন এগুলো ফাইন্ড আউট করতে থাকবেন, রাইট সাইডে আপনার এই যে দেখেন টার্গেট অডিয়েন্স সাইজ। সো আপনি যেগুলো টার্গেট করছেন সেটার অডিয়েন্স সাইজ আছে হচ্ছে 3.5 মিলিয়নের মতো, ঠিক আছে। সো এই 3.5 মিলিয়নের মধ্যে সেগমেন্ট ব্রেকডাউনের মধ্যে যে ফাংশন, সো বিজনেস ডেভেলপমেন্টে আছে 7% মানুষ, এডুকেশনে আছে 4%, অপারেশনে আছে 4%। আপনি চাইলে এখান থেকে সিনিয়রিটি দেখতে পারেন। সিনিয়রিটির মধ্যে এন্ট্রি লেভেলে আছে 16%, সিনিয়র লেভেলে আছে 12%। আবার আপনি চাইলে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আমরা 1 থেকে 4 বছর দিলাম না, সো সেটার মধ্যে এই অন্যান্যগুলোর মধ্যে কি কি আছে এই জিনিসগুলো দেখতে পারবেন আপনি, ঠিক আছে। এই যে শো সেগমেন্ট, এই যে হাইট সেগমেন্ট, এরপর এখানে কোম্পানি সাইজ, এই যে দেখেন মানে এই 10,000 এমপ্লয়িজ মধ্যে 5% আছে, এত এমপ্লয়ের মধ্যে 3% আছে, বুঝতে পারছেন, ও আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে এখানে। আর এখানে হচ্ছে আপনি দেখেন ব্যাপারটা এরকম। সো দেখেন জাস্ট অ্যাজ এ এক্সাম্পল, আপনি যদি এই টার্গেটিং করতে চান, এরকম রেজাল্ট যদি আপনি গ্র্যাব করতে চান, 30 দিনের জন্য আপনাকে অ্যাটলিস্ট $1300 থেকে $1800 করতে অ্যাডভার্টাইজিং করতে হবে, বুঝতেছেন ব্যাপারটা। অনেক লিঙ্কডইন কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ, মানে আপনার কল্পনায়ও নাই ওরকম এক্সপেন্সিভ, আপনাদের কল্পনায়ও নাই ওরকম এক্সপেন্সিভ। সো ওইটা আবার একটু এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, অডিয়েন্স হচ্ছে কি, এই যে লুকেলাইক অডিয়েন্স, ওই ফেসবুকে যেরকম লুকেলাইক অডিয়েন্স, এরকম ক্রিয়েট এ লুকেলাইক অডিয়েন্স। এরপর হচ্ছে লিস্ট আপলোড, আপনি যদি কোনো লিস্ট আপলোড করতে চান, ওই যে ইমেলের লিস্ট ওরকম করে আপনারা আপলোড করতে পারবেন। দেন রিটার্গেটিং, এটার ক্ষেত্রে হচ্ছে লিড জেন ফর্ম, ক্রিয়েট এ লিড জেন ফর্ম অডিয়েন্স, ওই অডিয়েন্সদেরকে আপনি আবার টার্গেট করতে পারবেন রিটার্গেটিংয়ের ক্ষেত্রে। থার্ড পার্টির মধ্যে কিছু নাই, আচ্ছা দরকার নেই আমার। আর আদার্সের মধ্যে কি আছে, আদার্সের মধ্যেও কিছু নেই। সো এই জিনিসগুলো কখন, যখন আপনারা অনেক অ্যাডভার্টাইজিং করবেন, আদারওয়াইজ আপনার এই জিনিসগুলো আপনার দরকার নেই। আপনি জাস্ট অ্যাট্রিবিউট, অডিয়েন্স অ্যাট্রিবিউটের মধ্যেই আপনি কিন্তু এই সেগমেন্টেশনগুলোকে হাইলাইট করতে পারবেন বা টার্গেটিং করতে পারবেন, বুঝতে পারছেন ব্যাপারগুলো। সো এই হচ্ছে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে টার্গেটিং। সো এইভাবে আপনাদেরকে ধরে ধরে টার্গেট করতে হবে। সো টার্গেট করছেন, আচ্ছা এরপর আপনি যদি এক্সক্লুড করতে চান তাহলে আপনি এক্সক্লুডও করতে চাইবেন, পারবেন। এক্সক্লুড মানে কি, বাদ দিবেন। ন্যারো ডাউন তো করে ফেলছেন, এগুলো তো এই যে এগুলো সব অডিয়েন্স হয়ে গেছে। এবার আপনি এক্সক্লুড পিপল, আপনি যদি চান যে আমি জব এক্সপিরিয়েন্স, এই ইয়ার অফ এক্সপিরিয়েন্স আপনি অলরেডি করে ফেলছেন। জব সিনিয়রিটিতে যদি যান আপনি, এখানে আপনি চাচ্ছেন যে যারা এন্ট্রি লেভেল আছে তাদেরকে আপনি বাদ, তাদের আপনি অ্যাড দেখাবেনই না।
সো এটা মানে এক্সক্লুড, এই এন্ট্রি লেভেলের কেউ অ্যাড দেখতে পারবে না, কারণ এটা কি হয়েছে, এটা আপনি এক্সক্লুড করে দিছেন। এরপর এটা এনাবেল অডিয়েন্স এক্সপেনশন, এটা থাকবে, এটা যেটা আছে সেটাই থাকবে। এই যে এতটুকু পর্যন্ত আসছেন, এইবার আপনাকে আবার চুজ করতে হবে আপনি যে এঙ্গেজমেন্টের এগেনস্টে যে অ্যাড দিতে চাচ্ছেন আপনার ক্রিয়েটিভ কোনটা। আমরা ফেসবুকে মন চাইছে যেটা ইমেজ দিছি, মন চাইছে আমরা ক্যারাসেল দিছি, মন চাইছে আমরা ভিডিও দিছি, চুজ করে ওই আমরা কোথায় চুজ করছি, অ্যাড লেভেলে যায় চুজ করছি, কিন্তু আমরা অ্যাড সেট বা ক্যাম্পেইনের লেভেলে কিন্তু কিছুই করিনি। কিন্তু এইখানে আপনাকে ক্যাম্পেইন লেভেলের আগেই চুজ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাডে যায় কিন্তু আপনি কম ঝামেলায় পড়বেন। ঝামেলায় পড়বেন কীরকম, ধরেন আপনি একটা ভিডিওকে কি করতে চাচ্ছেন, এঙ্গেজমেন্টের জন্য রান করবেন, অ্যাড রান করবেন, ওই ভিডিওটা যে মানুষজন ইন্টারেক্ট করেন, রাইট। সো আপনি কি করলেন, এই অ্যাড ফরম্যাটের এখানে সিঙ্গেল ইমেজ অ্যাড দিলেন। সো আপনি যখন আপনার পেজে ওই ভিডিওটা খুঁজবেন, ওই ভিডিওটাই পাবেন না, কারণ আপনি এখানে চুজ করছেন সিঙ্গেল ইমেজ অ্যাড। সো আপনি সিঙ্গেল ইমেজ অ্যাড, ক্যারোসেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ফলো অ্যাড, কনভার্সন অ্যাড, যেই অ্যাডই দিতে চান এইখান থেকে আগে চুজ করে নিতে হবে। গট ইট? সো আমি সিঙ্গেল ইমেজ অ্যাড দিব, এটাতে চুজ করলাম, চুজ করার পর আমার প্লেসমেন্ট এনাবেল হইলো। দেন হচ্ছে এবার আমি যাব হচ্ছে আমার বাজেট। সো প্লেসমেন্ট আমার এনাবেল করা আছে, আমি অ্যাড ফরম্যাটও চুজ করছি, আমার সিঙ্গেল অ্যাড ইমেজ, অডিয়েন্সও চুজ করছি, আমার অবজেক্টিভ সেকশনও চুজ করা হয়ে গেছে। এবার আসলে হচ্ছে বাজেট অ্যান্ড স্কেডিউল। সো আমার অ্যাডটা কয়দিন চলবে, ঠিক আছে। আপনি যদি ডেইলি বাজেট দিতে চান, ডেইলি বাজেট দেওয়ার জন্য আপনার একটা রিকোয়ারমেন্ট আছে। ফেসবুকে কি আমরা $1 দিয়ে অ্যাড রান করতে পারছি না? এবার চলেন তো আমরা এখানে $1 দিয়ে অ্যাড রান করতে পারি কিনা দেখি। কি লিখছে, ডেইলি বাজেট নিডস টু বি অ্যাটলিস্ট $10। $10 নিচে আপনি অ্যাডই রান করতে পারবেন না। সো এবার চিন্তা করেন, এটা হচ্ছে ডেইলি বাজেটের ক্ষেত্রে। এরপর আপনি যদি বোথের ক্ষেত্রে দেন, এই যে দেখেন সেট বোথ এ ডেইলি অর টোটাল বাজেট, সেখানে কি হয়েছে, $1 দিছি, আবার আমি $2 দিই, কি হয়েছে, হয় নাই কিন্তু। ওপস, দেয়ার আর এরর গেটিং ফরকাস্ট রেজাল্ট, প্লিজ ট্রাই অ্যাগেইন। আবার আমি এখানে $12 দিই, নিয়ে নিছে। সো অ্যাটলিস্ট আমার ডেইলি বাজেট কি হইতে হবে, আমার ডেইলি বাজেট অ্যাটলিস্ট $10 হইতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। গট ইট? ওকে। সো আমি এখানে ডেইলি বাজেট দিয়ে আমি এখানে সেট স্টার্ট অ্যান্ড এন্ড ডেট দিতে পারবো। সো ধরেন অ্যাজ এক্সাম্পল 29 দিলাম, হ্যাঁ। সো এই যে দেখেন 29 যদি আমি দেই, এই যে আজকে হচ্ছে 27, 28, 29, এটা কিন্তু 3 দিন কাউন্ট করতেছে। এখানে আমি লোয়েস্ট $10 দিলাম, ঠিক আছে। সো কি করছি আমি হচ্ছে $10 দিছি এখানে। এবার দেখি $8 দিলে হয় কিনা, $8 দিলে হয় না। তো আমি যে স্টার্ট সেটে স্টার্ট এন্ড এন্ড ডেট, সো এখানে আমি এই যে ডেইলি বাজেটের ক্ষেত্রে এখানে আমি 3 দিন দিয়ে $10 করে প্রত্যেকদিন আমার লোয়েস্ট $26 কাটবে, অথবা ম্যাক্সিমাম $36 কাটবে, এর বেশি আমার কাটবে না, এটার মাঝামাঝি কাটবে। বা $36 কাটবে, অথবা লোয়েস্ট 26-এর নিচেও যাবে না, 36-এর উপরেও যাবে না, হয় 36, না হয় 26, না হয় এই দুইটার মাঝখানে। এই যে ডে হচ্ছে 3 দিন, ঠিক আছে। আবার আপনি চাইলে এটাকে এই যে সেট ডেইলি, বোথ ডেইলি অ্যান্ড টোটাল বাজেটে আপনি কনভার্ট করতে পারবেন। ধরেন টোটাল বাজেট দিলেন আপনি $50, ঠিক আছে। $50 দিলে কি হইতেছে, 3 দিনে গিয়ে আমার $50 কিন্তু শেষ হবে না, যে দেখেন 36 বলতেছে, কারণ আপনি এস্টিমেটেড করে দিচ্ছেন ডেইলি। সো আপনি আবার এটাকে যদি 5 দিন বাড়ান, যদি 5 দিন দেখেন, ঠিক আছে, এই যে 5 ডেজ। সো ডেইলি $10 করে 5 দিন আপনার লোয়েস্ট $36 খরচ হতে পারে, ম্যাক্সিমাম $50 খরচ হবে। আপনি তো দিছেনই টোটাল বাজেট $50। এবং দেখেন এই $50 কয়টা এঙ্গেজমেন্ট পাবেন, মাত্র 78টা থেকে 210টা। আর $50 খরচ করলে আপনি 10,000 এঙ্গেজমেন্ট পাবেন ফেসবুকে। এক্সাম্পল বলছি, অ্যাকুরেট না 10,000, $3-4 মানে অ্যাপ্রক্স লাইক 1-1.5 এঙ্গেজমেন্ট চলে আসে। খুব ভালো রেজাল্ট হইলে তখন আরও বেশি আসে। সো এবার বুঝছেন, $50 খরচ করলে 5 দিনে আপনি 210টা এঙ্গেজমেন্ট পাবেন ম্যাক্সিমাম টোটাল এঙ্গেজমেন্টের মধ্যে। সো বুঝতেছেন কতটা এক্সপেন্সিভ। সো আমি বাজেটের মধ্যে সেট করলাম, আশা করি বাজেট আপনারা বুঝছেন। সো আমি এখানে কি করছি, আমার এই জিনিসগুলো সেট করছি। ডেফিনেটলি বিড টাইপ আমার অটোমেটিক বিটা থাকবে, কেউ ওই ম্যানুয়াল বা টার্গেট সিপিসি এগুলোতে যাবেন না, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে আপনারা জানেন না, এগুলো হচ্ছে আপনি যখন অনেক বেশি অ্যাডভার্টাইজিং করবেন তখন ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে লাইক আপনার কীরকম সিপিসি হইতে পারে। সিপিসি মানে কস্ট পার ক্লিক, বা হ্যাঁ, যে লাইক একটা ক্লিকের জন্য কি পরিমাণে টাকা নিতে পারে লিঙ্কডিন, ওই জিনিসগুলো, ঠিক আছে। সো এগুলো অটোমেটিক রাখেন। কনভার্সন ট্র্যাকিং অপশনাল, এখানে কিছু করার দরকার নেই আপনাদেরকে। দেন হচ্ছে আপনারা নেক্সটে যান, এরপর সেভ করতে বলতেছে, হ্যাঁ সেভ করলাম আমি, করছেন। আচ্ছা, এরপর আমাকে এই যে আমার সেট আপ অ্যাডস,
সো এইখানে আমার এই যে অ্যাড ইন দিস ক্যাম্পেইন, সো আমার এখানে চলে আসছে। আমাকে এখানে কি করতে হবে, আমি যদি চাই ফেসবুকের মতো এখানে অ্যাড ক্রিয়েট করতে পারবো, আবার যদি চাই আমি ব্রাউজিং কোনো মানে এক্সিস্টিং কোনো অ্যাডকে আমি নিয়ে আসবো সেটাও পারবো। এই যে ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট, সো এক্সিস্টিং কন্টেন্ট মানে কি, যে কোনো একটা কন্টেন্ট আমার এখানে ছিল, এই যে অ্যাজ লাইক ধরেন এটা যে WSDFM এর আমার অন্য একটা ব্যাচের এক্সাম্পল আকারে আগে পোস্ট করে দেন দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, মানে অলরেডি আমার ওখানে পোস্ট করা আছে। সো আমি চাইলে এই যে এটাকে জাস্ট টিক দিব, টিক দিয়ে হচ্ছে যে স্পন্সরে ক্লিক করব, হয়ে গেল আমার, ঠিক আছে। সো এইভাবে আমি কি করতে পারবো, এক্সিস্টিং কন্টেন্টকে আমি প্রমোট করতে পারবো, অথবা আমি আরে এটা দিয়ে হ্যাঁ, অথবা আমি ক্রিয়েট করতে পারবো। সো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করি, আপনাদেরকে ক্রিয়েট করেও দেখাই। এটা হচ্ছে এক্সাম্পল। এখানে হচ্ছে আপনার কি ইন্ট্রোডাক্টরি টেক্সট, সো এই যে লেখাই আছে দিস ইজ ইওর ইন্ট্রোডাক্টরি টেক্সট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো 360 মার্কেটিং সার্ভিস, এই যে আমার এখানে কন্টেন্ট চলে আসছে। এরপর আমি এখানে যদি ইমেজ অ্যাড করতে চাই, আপলোড করব ইমেজ। সো আমার এখানে ইমেজ চলে আসছে। এইবার আমি চাইলে এখানে হেডলাইন দিতে পারবো, হ্যাঁ, বা আমার এই যে এখানে আমি ইউআরএলটা দিব। সো স্টেপ মানে আমার ওয়েবসাইট থেকে জিনিসটা টেনে নিয়ে আসতেছে, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ আসিফ আহমেদ রাকিব আমার এখানে। হ্যাঁ, এবার চাইলে আমি আবার এই যে মানে যদি আমি চাই আমার ওয়েবসাইট থেকে আমি এই যে টাইটেল ডেসক্রিপশন এগুলোর ক্র্যাপ করে নিয়ে আসার, তাহলে আমি এখান থেকে করতে পারি। সিলেক্ট অ্যান অপশনের মধ্যে আমি দিব লার্ন মোর। আহা, ঠিক আছে। সো এই যে আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, আমি জাস্ট এটা এক্সাম্পলের আকারে দিছি আমি। সো আমি এখানে কল টু অ্যাকশন দিতে হবে, এখানে আমার ডেসক্রিপশন হেডলাইন ইচ্ছা যদি আপনি দিতে চান এগুলা, যেহেতু আমি এটা বানাইছি, আমি মানে বানাইছি বলতে অ্যাডটা ক্রিয়েট করছি, আমার কোনো এক্সিস্টিং কন্টেন্ট ছিল না বা এক্সিস্টিং অ্যাড ছিল না, এটাকে আমি ক্রিয়েট করছি, ঠিক আছে। সো এই দুইটা নিচ্ছি, দেওয়ার পর আমি এবার ক্রিয়েট দিব। এই যে আমার অ্যাড ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। সো এটা হচ্ছে বিলিং ইনফরমেশন নিডেড। সো আপনাদের ওই বিলিংটা তো অ্যাড করতে হবে, এই যে বিলিংটা অ্যাড করতে হবে। যেরকম বিলিং অ্যাড না করলে এরকম উপরে রেড লাইন আসবে, আসার পরে এখানে বলতে হবে যে অ্যাড ক্রেডিট কার্ড, ক্লিক করবেন। ফেসবুক এটা তো দেখাই দিছি না কিভাবে, এই যে খুব সুন্দর, এই যে এখানে কার্ডের নাম্বার দিবেন, সিকিউরিটি কোড দিবেন, পোস্টাল কোড দিবেন, দ্যাটস ইট। এরপরে এই যে কুপন কোড তো থাকবে না, যাই হোক। সো এটা দেওয়ার পর রিভিউ অর্ডার দিবেন, আপনার কাজ হয়ে গেছে। এই যে আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর আপনি দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পর আপনার এখানে কি বলবে, রিভিউ অর্ডার। সো রিভিউ অর্ডারের মধ্যে বা এই যে সরি রিভিউ অর্ডার না, আপনি নেক্সট দেওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে ও আপনাকে বলবে যে দেখো সব ঠিক আছে কিনা, আমার অবজেক্টিভ এঙ্গেজমেন্ট, আমার ক্যাম্পেইন গ্রুপ হচ্ছে ডিফল্ট, স্কেজুল 5 তারিখ এটা স্টার্টিং এটা কি রান কন্টিনিউয়াসলি স্টার্টিং 5/9 এই ডেট দেওয়া আছে না, আর এটা স্কেজুল অন্যটার মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, অডিয়েন্স সেগমেন্ট ইজ এনাবেল, কি কি টার্গেট করছি এখানে দেখাচ্ছে, এই যে এক্সক্লুড কাদেরকে করছি, অ্যাড ফরম্যাট কোনটা, প্লেসমেন্ট কোনটা, বাজেট এন্ড স্কেজুল দেওয়া আছে যে এইটা, সরি ওটা অন্য কিছু। আর বিট টাইপ অটোমেটিক ছিল, এটা হচ্ছে আমার অ্যাড থিং। দেন আমি জাস্ট লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করব, এই যে আমার অ্যাড রান হয়ে গেছে। এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি লঞ্চ ইউর ক্যাম্পেইন অ্যাডস দ্যাট ওয়ার প্রিভিয়াসলি অ্যাপ্রুভ দ্য স্টার্ট। সো এরকম করবেন। এরপরে কই যাবেন, গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, এটাতে যাবেন। যাওয়ার পর এই যে এইটা, এই যে এখানে তখন লেখা থাকবে ইন রিভিউ। সো এখন তো ডেফিনেটলি এই যে এটাতে ক্লিক করেন, এই যে আমার এটা। সো বিলিং ইনফরমেশন নিডেড, বুঝছেন তো। সো অ্যাজ লাইক সেম ফেসবুকের মতোই। সো এই যে আমার আমার এখানে কি লেখা, নট রানিং, কারণ কি ওই যে বিলিংটা আটকে আছে। সো এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। এরপর আপনি এটাতে ক্লিক করে যখন অ্যাডে আসবেন, এখানে লেখা থাকবে ইন রিভিউ বা ইন ক্রিয়েটিভ রিভিউ, এরকম আর কি, ঠিক আছে। সো ওইটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন তো অ্যাক্টিভ লেখা থাকবে। সো সেম, আমি এই কারণে এটা এখন পজ দিয়ে দিচ্ছি।
ঠিক আছে? সো এইভাবে আপনারা কি করবেন, লিঙ্কডইনে অ্যাড রান করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে আমি এটা পজ করে দিছি। সো এইভাবে হচ্ছে আপনাদের অ্যাড রান করবেন। আপনাদেরকে আমি একটু রিয়েল একটা এক্সাম্পল দেখাই। ও সরি, আমি ওটাতে তো আসি, এটাতে আছে, আমি এটাতে টিক টিক করতেছি। সো আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই। সো ধরেন অ্যাজ এ এক্সাম্পল, এই যে দেখেন এটা হচ্ছে আগস্টের 15। সো রিসেন্ট যে অ্যাড দেওয়া হয়েছে ওটা দিয়ে দেখাই। সো আগস্টের 15 দেখেন, মানে এটা অ্যাক্টিভ ছিল, এখন তো শেষ হয়ে গেছে এটা, হ্যাঁ, এই কারণে এটা দেখাচ্ছে এরকম। সো এই যে দেখেন স্পেন অ্যামাউন্ট ছিল $20, কয়টা এঙ্গেজমেন্ট পাইছে? মাত্র 54টা। এটা ছিল কস্ট পার রেজাল্ট, মানে এক একটা এঙ্গেজমেন্ট পাইতে 37 সেন্ট করে নিছে। এরপর হচ্ছে ইমপ্রেশন ছিল এটা, ক্লিক করছে মাত্র 54টা। এভারেজ সিটিআর ছিল এটা, এভারেজ সিপিএম, হ্যাঁ, মানে 1000 জন মানুষ দেখা আর কি এত টাকা নিয়ে নিছে। এরপর হচ্ছে সিপিএম বলে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, সিপিএম, ও সরি সিপিএম, এই যে cost per thousand, cost per thousand also called cost per mile is a marketing term used to donate the price of 1000 advertising impression on one web page. If a website publisher charges $2 CPM, that means an advertising must pay 2 for every 1000 impression for its ads. মানে এই অ্যাডটা 1000 জন মানুষ দেখছে, এই কারণে $20 খরচ হচ্ছে, এটার কথা বলতেছে। ইমপ্রেশন রেট ছিল হচ্ছে এরকম, ঠিক আছে, যে এভারেজ সিপিএম, টোটাল স্পেন্ড অন ইওর অ্যাডস ডিভাইডেড বাই 1000 ইমপ্রেশন। সো 1000 ইমপ্রেশন পাইছে হচ্ছে অলমোস্ট লাইক হচ্ছে আপনার এই যে $19.18 মতো খরচ হচ্ছে। সো বুঝছেন, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। সো এটা হচ্ছে যারা ব্র্যান্ডিং করে তারা শুধু এটা ইউজ করতে পারবে, বা এটা আই মিন এফোর্ড করতে পারবে, অন্যরা এটা এফোর্ড করতে পারবে না। বিশেষ করে যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং করে তাদের পক্ষে এটা সম্ভব না এফোর্ড করা, ঠিক আছে? সো আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম। সো এইভাবে হচ্ছে আপনাদের কি করতে হবে, এইভাবে আপনারা খুব সুন্দর করে এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের এইটাতে কিছুই লাগবে না, লিঙ্কডইনে কিছুই লাগবে না, লিঙ্কডইনে জাস্ট পেজ লাগবে। এক্সাম্পলের জন্য একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করে ওই পেজটাকে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওইটাতে এই যে ডিফল্ট ক্যাম্পেইনে যাবেন। ডিফল্ট ক্যাম্পেইনে যাওয়ার পর এরপরে যে ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে থেকে আপনারা এই যে এখানে যে অবজেক্টিভগুলো আছে, এই প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে আপনারা ট্রাই করবেন। এই যে ডিফল্ট গ্রুপ নেক্সট দেওয়ার পর এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে একবার অ্যাড প্লেস করে দেখবেন কি কি জিনিস আছে, কি কি ফরম্যাট আছে, ওয়েবসাইট ভিজিটের জন্য কি কি ফরম্যাট আছে, এঙ্গেজমেন্টের জন্য কি কি আছে, ভিডিও ভিউসের জন্য কি কি আছে, লিড জেনারেশনের জন্য কি কি ফরম্যাট আছে, ওয়েবসাইট কনভার্সনের জন্য কি কি ফরম্যাট আছে, জব অ্যাপ্লিকেন্টের জন্য কি কি আছে। আপনার পেজ তো আর উল্টাপাল্টা হলে কোনো ঝামেলা হবে না, কিছুই হবে না। আর আপনারা বিলিং মেথডে এখানে অ্যাড করতেছেন না। সো আপনাদের এখানে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। ইচ্ছা মতো এক্সপেরিমেন্ট করেন, ট্রাই করেন। যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি কারো কাছে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। বুঝতে পারছেন? সো এইভাবে আপনাদের কি করতে হবে, সেম আপনাদের কি একটা যে ইয়ে দিয়েছিলাম না, আরে এটাকে কি জানি বলে, আরে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল না। সো অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিন আমরা প্রোফাইল দিচ্ছিলাম না। সো আপনাদের এরকম কি করতে হবে, দুইটা অবজেক্টিভে আপনারা অ্যাড প্লেস করে ওটার স্ক্রিনশট ওই ফেসবুকের মতো আপনারা গুগল ড্রাইভে আপলোড করবেন, দেন হচ্ছে এখান থেকে দেবেন। খুবই সিম্পল এটা, এটাতে ফেসবুকের মতো অত কিছু নাই, কিন্তু ফেসবুকেরটা আবার ইজি। ফেসবুকেরটা ইজি বলতে আমি না, ইজি বলতে মানে আমার কাছে ইজি লাগলেও মানে আপনাদের কাছে অনেক ঝামেলা লাগতে পারে। সো আসলে ব্যাপারগুলো হচ্ছে যত বেশি আপনারা এখানে কাজ করবেন তত বেশি ওই ইয়ের জন্য জানবেন। লিঙ্কডইনে আমার আসলে অনেক বেশি কাজ করা হয়নি, কারণ লিঙ্কডইনে যেটা বললাম আপনি ক্লায়েন্ট পাইতে আপনার খবর হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি লিঙ্কডইনে যে কাজগুলো করবেন ওই লিঙ্কডইনে কাজ করার জন্য আপনাকে টাইম অনেক বেশি দিতে হবে কম্পেয়ার টু ফেসবুক। প্লাস B2B তো, সো ইটস নট লাইক দ্য জেনারেল থিং যে আপনার একদম ডিরেক্ট কাস্টমারের কাছে আপনি চলে যেতে পারছেন, বিজনেস টু বিজনেস। এই কারণে আপনার স্ট্র্যাটেজি, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, এরপরে এইখানের যে জিনিসগুলো জানেই না মানুষ, মানে ওই যে ক্লায়েন্টের কথা বলতেছি। ফেসবুক নিয়ে তো তবু জানে ভাই আমার লাইক বাড়ায় দেন, হ্যাঁ, বা আমার এরকম আমি আমার ইনবক্সে মেসেজ নিয়ে এসে দেন। সো এরকম লিঙ্কডইনে যে অবজেক্টিভগুলো আছে এই অবজেক্টিভগুলো জানে না যে লিঙ্কডইনে এগুলো আছে, ঠিক আছে? কারণ স্বাভাবিক এই জিনিসগুলো তারা ওরকম ঘাটাঘাটি করে না। ইভেন যারা কাজ করে তারাও জানে না, কারণ তারা তো অ্যাডভার্টাইজিং করতেছে না, কিভাবে জানবে? আপনি আগামী 6 মাসেও লিঙ্কডইন সম্পর্কে কিচ্ছু জানবেন না যদি না আপনি একটা অ্যাডভার্টাইজিং করেন।
কারণ আপনি যে আমার সাথে যে যাচ্ছেন, যাওয়ার পর যেটাকে যে স্কিপ করলেন, কাজ না পাইলে আপনি এটা ভুলে যাবেন সব কিছু। এরপরের দিনে এসে দেখবেন যে ও মা, ইন্টারফেস তো চেঞ্জ হয়ে গেছে, আরেকটা ইন্টারফেস চলে আসছে, এরকম ব্যাপারগুলো। কারণ এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য ইউজ করতেছে, প্রতিনিয়ত এই জিনিসগুলোকে ওরা অপটিমাইজ করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স বেসিসে ওরা জিনিসগুলো, এই যে বারবার যে ওরা কী করতেছে, লিঙ্কডইনে অ্যাডভার্টাইজিং করতে গেলে বারবার ওয়ার্কে যাচ্ছে, এরপর এখান থেকে অ্যাডভার্টাইজে যাচ্ছে, এখন অ্যাডভার্টাইজিংয়ের পোর্শনই আলাদা করে দিচ্ছে। সো এটা কেন করছে? ইউজার এক্সপিরিয়েন্সের জন্য। ওরা দেখছে যে ক্লায়েন্টরা, মানে ক্লায়েন্ট মানে আমরা তো ওদের ক্লায়েন্ট, লিঙ্কডইনের ক্লায়েন্ট, কারণ আমরা অ্যাডভার্টাইজিং করতেছি, আমাদের ডলার স্পেন্ড করতেছি, দ্যাটস ওয়াই আমরা লিঙ্কডইনের ক্লায়েন্ট। আর আমাদের ক্লায়েন্ট হচ্ছে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল পার্সনরা, যেহেতু আমরা মানে এই টেকনিক্যাল জিনিসগুলো জানি। সো এই যে এরকম আর কি জিনিসগুলো, ঠিক আছে? সো আপনারা এক্সপিরিয়েন্স না করলে, প্র্যাকটিক্যাল না করলে কিছুই জানবেন না, সব ভুলা খায় ফেলবেন, টু বি অনেস্ট। সো এই কারণ হচ্ছে আপনাদের এই কনসিডারেশনের পার্ট থেকে আপনারা দুইটা অবজেক্টিভ বেসিস আপনারা অ্যাড রান করেন ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এখন বলেন আপনাদের কারো কি কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো মানে বুঝেন নাই জেনারেল কিছু অ্যাড অ্যাকাউন্ট নিয়ে বা ক্যাম্পেইন নিয়ে? বুঝার কথা, কারণ ফেসবুক যেহেতু আপনারা জানছেন জিনিসটা, এগুলো বুঝার কথা। এখন এরপরেও না বুঝতেই পারেন, কোনো সমস্যা নেই। সো সেই কারণে জিজ্ঞেস করছি, কারো কোনো প্রবলেম আছে, বুঝতে পারতেছেন না বা ঝামেলা হচ্ছে, এরকম কিছু? ভাইয়া আমার হ্যাঁ। কোশ্চেন হচ্ছে, আমি মেবি জিনিসটা স্কিপ করে গেছি, আমার মিস্টেক হয়তো বা, আমার শুনতে খেয়াল নেই। সেটা হচ্ছে যে ফেসবুকে যেরকম অ্যাড অ্যাকাউন্ট আমরা একটা প্রোফাইলের আন্ডারে মানে ইনিশিয়ালি একটাই করতে পারবো, লিঙ্কডইনে কি এরকম কোনো ধরনের কোনো লিমিটেশনস আছে? না, লিঙ্কডইনে তো প্রত্যেকটা প্রোফাইলের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট হবে। আপনার কাছে যদি 20টা ক্লায়েন্ট থাকে, আই মিন 20টা যদি লিঙ্কডইনের পেজ থাকে, আপনাকে 20টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একজন আবার জয়েন করতেছেন এখন। ওয়াও, গ্রেট। তাহলে আপনারা মানে কারো কোনো প্রবলেম নেই, সবাই বুঝতে পারছেন? ওয়াও, এটা খুবই ভালো। এই যে সো আপনি যে কোশ্চেনটা করলেন, এই যে দেখেন 3টা অ্যাড অ্যাকাউন্ট, আমি এটা বলছি, হ্যাঁ আপনি স্কিপ করছেন বা আপনি ওটা মিস করে গেছেন। হ্যাঁ, সো আপনাদের এরকম প্রত্যেকটা প্রোফাইল, এটা 3টা পেজ না, এই 3টা পেজের জন্য কিন্তু 3টা অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট নেম 3 অ্যাকাউন্ট, আসিফ আহমেদস অ্যাড অ্যাকাউন্ট। সো এগুলো হচ্ছে 3টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট আইডি আছে, ডিফারেন্ট অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে? সো আপনাদেরকে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, খুবই সিম্পল, এবং আপনি খুলেন যতটা ইচ্ছে, সমস্যা নেই, এটাতে লিঙ্কডইনে কোনো ঝামেলা নেই। এইটার সাথে ভাইয়া ওই যে আবার মানে ফেসবুকে যেরকম হয় যে বেশি হলে অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যেতে না, পারে, না। এরকম কোনো প্রবলেম তো আর নাই? না, এটা সিস্টেমে, হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনাকে খুলে কাজ করতে হবে আর কি। বা এছাড়া হচ্ছে কোনো মানে কোনো ধরনের কোনো কি বলবো কাজ বা কোনো স্টেপস কি কিছু এরকম আছে যে যেটা করলে আমার পার্সোনাল অ্যাকাউন্টের কোনো না, ধরনের প্রবলেম হতে পারে? না, 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 লিঙ্কডইনে এরকম ঝামেলা নাই। মানে আরেকটা ব্যাপার একটু মেনশন করে দিই, লিঙ্কডইনে কিন্তু আপনারা বাংলা কন্টেন্ট কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারবেন না, দেখবেন রিজেক্ট খাবেন। এটা আমি একটু বলে দিলাম অ্যাডিশনাল ওয়েতে। হ্যাঁ, সো এখানে বাংলা লেখা, ইমেজে বাংলা লেখা, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ইমেজেও বাংলা লেখা না, অ্যালাউ না, না? না, সব ইংলিশ। বাংলা কিছু আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, বাট বাংলা আপনি মানে কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন, রেগুলারলি পেজে আপলোড করেন, পেজে আপনি ওটা শেয়ার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডভার্টাইজিংটা করতে পারবেন না আর কি, বাংলা লেখা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা অ্যাকাউন্টের আন্ডারে কয়টা পেজ আমরা ক্রিয়েট করতে পারবো? আমরা ফেসবুকে যেমন দেখি আনলিমিটেড পেজ আমরা ক্রিয়েট করতে পারি, তারপর পেজটা অন্যকে আমরা অ্যাডমিন বা অ্যাডভার্টাইজার করতে পারি, এখানে কি এরকম? হ্যাঁ, হ্যাঁ, এখানেও এরকম আছে। এখানেও আপনি ডেফিনেটলি আপনার মানে একা আপনার পক্ষে, মানে এমন না যে আপনি পেজ খুলে খুলে রেখে দিচ্ছেন। সো ডেফিনেটলি আপনি কাজ করার ক্ষেত্রে আপনার যতটুকু দরকার আপনি পেজ খুলতে পারবেন, ঠিক আছে? এখন বাইন্ডিং যদি থেকে থাকে, সেটা আপনি যদি 10, 15, 20, 50টা পেজ, আমার ফেসবুক পেজই আমার প্রোফাইলের আন্ডারে অলমোস্ট লাইক 70, 100, 80টার মতো আমার পেজ আছে, আপনাদেরকে তো দেখাইছি। তো এখন লিঙ্কডইনে হচ্ছে যে মানে ওইরকম কটা আছে সেটা তো আমি জানি না, কেন? কারণ আমি ওরকম কাজ করিনি। এখন আপনারা যদি লিমিটেশন দেখেন, হ্যাঁ, সো সেটা আপনারা সার্চ করে দেখতে পারেন যে লিঙ্কডইন, এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু কষ্ট করেই কিন্তু গুগল সার্চ করলে কিন্তু আপনারা অ্যান্সারগুলো পেয়ে যান, ঠিক আছে? সো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন লিমিট,
You must have a LinkedIn page administration that parent page to create a showcase page. You can create 10 showcase page through a parent. না ওরকম আপনার এখানে ইয়ে নাই, লিমিটেশন নাই, বাট আপনি একটা প্যারেন্ট পেজের আন্ডারে 10টা অ্যাসোসিয়েটেড পেজ ক্রিয়েট করতে পারবেন। ওই যে দেখাইছিলাম না পেজ ক্রিয়েট করার সময়, স্মল, লার্জ, স্কুল, আর আরেকটা ছিল অ্যাসোসিয়েটেড। সো এরকম একটা প্যারেন্টের আন্ডারে ওই 10টা অ্যাসোসিয়েটেড পেজ অ্যাড করতে পারবেন, বাট দেয়ার ইজ এনি কাইন্ড অফ লিমিটেশন যে আপনি কয়টা পেজ ক্রিয়েট করবেন। স্বাভাবিক, আপনি অত পেজ ক্রিয়েট করবেনই না, দ্যাটস ওয়াই ওরা এখানে লিমিটেশনটা রাখেনি। বুঝতে পারছেন আশা করি? ওকে, হ্যাঁ। আর ওই যেটা বললেন যে পেজ থেকে আপনি ইয়ে দিতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। হ্যাঁ, সো অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে আপনার এখানে দেখতে হবে যে ম্যানেজ অ্যাডমিন বা পেজ রোল লাগিয়েছি এখানে। এই যে এখানে আপনি এই যে অ্যাড এ নিউ অ্যাডমিন বাই নেম, এই যে এখানে আপনি চাইলে অ্যাড করতে পারবেন মানুষদেরকে, ঠিক আছে? এখানে আপনি চাইলে যে আমি হচ্ছে অ্যাডমিন, এই যে রিমুভ অ্যাডমিন, সো আমার এটা অ্যাডমিন, আপনি যাকে অ্যাড করতে চান তার নাম লিখবেন, এই যে নাম লিখবেন, তাকে চুজ করবেন, এরপর তাকে কি রোল দিতে চান ওই রোল দিবেন, দেন হচ্ছে কাজ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার এখানে এই যে ম্যানেজ অ্যাডমিনস, এভাবে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। ওকে, এই তো। হ্যাঁ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ টুলের মধ্যে এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? এখানে সব ইংলিশ ভাষায় লেখা আছে এবং আহামরি কঠিন কোনো ভাষায় লেখা নেই, অ্যাজ লাইক ফেসবুক থিং। জাস্ট আপনাদেরকে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। আপনারা ঘাটাঘাটি করে এরপর আমাকে বলেন যে ভাইয়া আমি এই স্পেসিফিক জায়গাটাতে বুঝতেছি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাট জেনারেল কোশ্চেন করেন না, কারণ জেনারেল কোশ্চেন মানে হচ্ছে আপনারা কিছু দেখেন নাই, ঘাটাঘাটি করেন নাই, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা অ্যাডভার্টাইজিং করবেন, আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। এখন আপনাদের কারো কোনো কনফিউশন কোশ্চেনস আছে? এটা ভাইয়া কাজ করলে তখন বোঝা হ্যাঁ। যাবে, যেহেতু জিনিসটা টোটালি একদম নতুন এই মুহূর্তে আসলে আপনি দেখালেন, সেক্ষেত্রে দেখলাম নিজেরা কাজ করতে গেলে তখন প্রবলেম ফেস করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই করতে পারবেন। বাট জেনারেল সেন্সে কারো কেউ কি কোনো মানে কোশ্চেনের বুঝতেছেন না বা হোয়াট ইজ হাউ এই জিনিসপত্র বুঝতেছেন এরকম কেউ তাহলে নাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। না থাকলে তো খুবই ভালো। আচ্ছা, এরপরে আমরা লিঙ্কডইনটা তো দেখলাম, এরপরে আমরা যাব হচ্ছে কিভাবে আমরা টুইটার প্রোফাইলকে অপটিমাইজ করবো, বা টুইটার প্রোফাইল না, আমি আপনাদেরকে আরও 4-5টা সোশ্যাল প্ল্যাটফর্মের সম্পর্কে একটু পরিচয় করাই দিচ্ছি এবং এটার অবজেক্টিভ নিয়ে বলে দিচ্ছি। আপনারা কি করবেন, ইন্ডিভিজুয়াল এই প্রোফাইলগুলার জন্য আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আছে মনে হয়, ট্রামবলার, রেডিট, ওইগুলো আমি শেয়ার করে দিব, সমস্যা নাই। বাট আপনারা এছাড়াও অ্যাডিশনাল ওয়েতে সেম একই ওয়েতে আপনারা যে ফেসবুক পেজ যেভাবে অপটিমাইজ করছেন, লিঙ্কডইন যেভাবে অপটিমাইজ করছেন, এরকম করে টুইটার প্রোফাইল অপটিমাইজ করবেন। আরও যে জিনিসগুলো আপনাদেরকে এখন দেখা দিচ্ছে ওই প্রোফাইলগুলো এভাবে অপটিমাইজ করবেন। কারণ এরকম এই সোশ্যাল চ্যানেলগুলো কীভাবে অপটিমাইজ করতে হয় এই জিনিসগুলো দেখায়, হ্যাঁ, মানে ক্লাস নষ্ট করার কোনো অর্থই হয় না। ইভেন আমার আমার কাছে অলরেডি ভিডিও আছে, আপনাদেরকে ভিডিও দেখাই দিব, অ্যাডিশনাল আর আপনাদের কাজ করবে, হেল্প করবে। সো আমরা ওই টাইমটাতে ওই টাইমের ক্লাসে আমরা অন্য কিছু দেখতে পারবো, ইম্পর্টেন্ট কিছু, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমি ওই কী জিনিসগুলো আমরা এখন দেখবো, আমি একটু অনলাইন নোটপ্যাড থেকে আপনাদেরকে বের করে দেখাই কোন প্ল্যাটফর্মগুলো আপনাদেরকে জানতে হবে বা বাসায় দেখবেন। আচ্ছা, সো 1 নাম্বার হচ্ছে টুইটার, 2 নাম্বার হচ্ছে পিন্টারেস্ট, 3 নাম্বার হচ্ছে কোরা, 4 নাম্বার হচ্ছে টামলার, 5 নাম্বার হচ্ছে মিডিয়াম, 6 নাম্বার হতে পারে রেডি। এটা অপশনাল কারণ এটা ফুল ইংলিশ, এখানে বাংলার কিছু নাই। প্লাস হচ্ছে এখানে আপনি স্প্যামে কিচ্ছু করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট এখন একদম ব্যান করে দিবেন। ওকে, সো আমরা আমাদের কি করতে হবে, সো নেক্সট ক্লাসের জন্য আপনাদের অনেক কাজ, অনেক অ্যাসাইনমেন্ট থাকবে এরকম, ঠিক আছে? সো কি আপনাদের কি করতে হবে, টুইটার প্রোফাইল খুলতে হবে। সো টুইটার প্রোফাইল কিভাবে খুলবেন,
টুইটার প্রোফাইল কিভাবে অপটিমাইজ করবেন, টুইটার প্রোফাইল কেন খুলবেন বা এটা কেন ইম্পর্টেন্স, বিকজ অফ এইটার অথরিটি অনেক বেশি। সো আমি যদি লেটেস্ট কোনো নিউজ জানতে চাই, আচ্ছা, সো গুগল নিউজ লিখে আমি সার্চ দিলাম, এটা অবশ্য স্বাভাবিক গুগলের ওয়েবসাইটটাই আসবে, কিন্তু অন্য ওয়েতে যদি আচ্ছা এইভাবে হয়তো আমি দেখাইতে পারতেছি না ব্যাপারটা। সো মানে আমি কি বুঝাতে চাচ্ছি জিনিসগুলো, আপনারা যখন ইন্ডিভিজুয়াল কোনো কিওয়ার্ড বেসিসে গুগলে সার্চ করবেন, তখন ওই সেগমেন্টে যদি ওয়েবসাইট না থাকে বা কোনো ভ্যালুয়েবল ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে এই আপনার টুইটার এইটা কিন্তু প্রায়োরিটাইজ পাবে। টুইটারটা কি হবে, টুইটার প্রায়োরিটাইজ পাবে, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমাদের কি করতে হবে, এবং টুইটারটা কেন ইউজ করা হয়, টুইটারটা ইউজ করা হয় হচ্ছে আপনার বিভিন্ন বিজনেসের লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। কি ব্যাপার, টুইটার আমার এখানে লগ ইন করা নেই, আছে আছে। ওকে, সো এটা হচ্ছে কি টুইটার প্রোফাইল। ওকে, সো এই টুইটার প্রোফাইল আপনাকে কাজ করতে হবে আপনার অথরিটি বাড়ানোর জন্য। সো এই যে আপনারা যে ফাইবারে প্রোফাইল খুলবেন, বা আপনাদের যে ইউটিউব চ্যানেল থাকতে পারে, আপনাদের ওয়েবসাইট থাকতে পারে, বা আপনাদের কোনো বিজনেস থাকতে পারে, যে জিনিসগুলো কি করতে হবে, মানে খুব জেনারেল ওয়েতে অ্যাজ এ হিউম্যান বিং টাইপ করে আপনাকে কি করতে হবে, ওই জিনিসগুলা ইন্টারন্যাশনালি মানুষের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে। কেন, কারণ ইন্টারন্যাশনাল মানুষগুলো যদি আপনার ওয়েবসাইট বা আপনার কোনো প্ল্যাটফর্মে যদি এঙ্গেজ করে, সেই ক্ষেত্রে কি হবে, আপনার অথরিটিটা কি হবে, ইনক্রিজ পাবে, হ্যাঁ, এটা প্রায়োরিটাইজ পাবে। সো এটা হচ্ছে আমার টুইটার প্রোফাইল। সো জাস্ট আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে কি কি আছে, হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন, মেসেজেস, এরপর হচ্ছে বুকমার্কস, লিস্ট, প্রোফাইল, এরপরে মোড়ের মধ্যে আরও অনেক কিছু আছে, টপিকস, মোমেন্টস, টুইটার অ্যাডস, অ্যানালিটিক্স, সেটিং অ্যান্ড প্রাইভেসি, হেল্প সেন্টার, ডিসপ্লে। সো এই টুইটার, পিন্টারেস্ট, কোরা, ট্রামলার, মিডিয়াম, এগুলা কেন ইউজ করবেন, এগুলা ইউজ করবেন হচ্ছে আপনার ব্র্যান্ডিং করার জন্য, এবং আপনি মানুষকে এরকম প্রোফাইল গুলা দিবেন। এগুলাকে আবার কি বলে, এগুলাকে বলা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, যেগুলো এসইওর পার্টে আমরা দেখব। সরি, মার্কেটিং না, মার্কিং, সোশ্যাল কি, সোশ্যাল বুকমার্কিং, এইগুলাকে আবার সোশ্যাল বুকমার্কিং বলে। সো এরকম আপনি চাইলে যে অথরিটি, হাই অথরিটি যে সোশ্যাল সাইটগুলো আছে, এই প্রত্যেকটা সাইটে কোনো একটা পার্টিকুলার বিজনেসের জন্য আপনি এই প্রত্যেকটা হাই প্রায়োরিটি সাইটগুলোতে যে আপনি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। সো এরকম আপনাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, লাইক 100টা 50টা 40টা হাই অথরিটাইজ যেই সোশ্যাল সাইটগুলো আছে, ওই সাইটগুলোকে আপনারা লিস্ট আউট করবেন। এরপর আপনারা কি করতে পারবেন, আপনারা ফাইবারে এই সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করতে পারবেন। সো অ্যাজ লাইক যদি আপনাদেরকে একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেই আমি, সো আমি লিখতেছি এখানে সোশ্যাল বুকমার্কিং। দেখেন সোশ্যাল বুকমার্কিং, বা আমি সোশ্যাল যদি লিখি, যে বুকমার্কিং এটা আমাকে সাজেস্ট করবে না এখানে। আচ্ছা, সোশ্যাল আসতেছে না, মার্কেটিংটা এখানে প্রায়োরিটাইজ পাচ্ছে। ওকে, সোশ্যাল বুকমার্কিং, এই যে আমি লিখছি, এই যে আমার এখানে আসছে সোশ্যাল বুকমার্কিং, এটা লিখে আমি সার্চ দিলাম। এই যে দেখেন মাত্র 320টা কিন্তু আপনার সার্ভিস অ্যাভেলেবেল আছে, মানে এগুলাকে গিগ বলে। সো দেখেন ও কি বলতেছে, যে আই উইল ডু 270+ সোশ্যাল বুকমার্কিং অন হাই পিআর ব্যাকলিং। সো পিআর কে বলে পাবলিক রিলেশনশিপ, হ্যাঁ। সো এই রিলেভেন্ট যে ওয়েবসাইটগুলো আছে, অ্যাজ লাইক
ফেসবুক, এই যে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল প্লাস এখন নাই, ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে যেটা আপনাদেরকে, এই যে হোয়াটসঅ্যাপ আছে, স্কাইপ আছে, ব্লগ স্পট আছে, হ্যাঁ, এরপর ড্রপ বক্স আছে, এই যে টুইটার আছে, অ্যান্ড্রয়েড আছে, ক্লাউড আছে, ওয়ার্ডপ্রেস আছে। সো ও বলতেছে কি এই 270টা সাইটে ও কি করবে, ও আপনাকে এরকম অ্যাকাউন্ট খুলে দিবে যেটাকে বলা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, এবং এটাকে ব্যাকলিঙ্কও বলে, যেটা হচ্ছে আমরা এসইওতে দেখব। ঠিক আছে, লেস প্রায়োরিটাইজ বাট ডেফিনেটলি এটা এফেক্টিভ। হ্যাঁ, 20% 30%-এর মতো এফেক্টিভ, কিন্তু এগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, সো এ বলতেছে আবার 200টার মতো সোশ্যাল বুকমার্কিং করে দিবে। সে বলতেছে আবার আই উইল প্রমোট ওয়েবসাইট বাই সোশ্যাল বুকমার্কিং সাবমিশন ম্যানুয়ালি, মানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন এই সোশ্যাল সাইটগুলোতে যে আপনার বিজনেসের জন্য প্রোফাইল খুলে দিবে। সো প্রোফাইলের জন্য আপনার বিজনেসের নাম লাগবে, প্রোফাইলের কিছু ছবি লাগবে, দেন হচ্ছে আর কি ওয়েবসাইট ইউআরএলটা লাগবে, দ্যাটস ইট। এরপর একটা ইমেল দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যে আপনি প্রোফাইলগুলো খুলে দেবেন। দেন 610টা রিভিউ, $5 করে। এরপর $1, এই যে মাত্র একটা করছে $5, 21টা করছে $5 করে। সো ব্যাপারটা এরকম না 250টাই আপনি $5 করে দিবেন, তার সাথে কমিউনিকেশন করবেন। ভাই $5 তো $5 দিয়ে হচ্ছে তাকে অ্যাট্রাক্ট করে। $5 দিয়ে এখন কেউ কাজ করে না জেনারেলি, যারা আসলে কাজ পায় না তারা হয়তো করে, টু বি অনেস্ট। ঠিক আছে, $5 খুবই, ওদের কাছে $5 কিছুই নেই, এটা কোনো ব্যাপারই না। সো ফ্যাক্টটা হচ্ছে কি $5 হচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য মানুষকে। সো যারা নক করে তখন বলে যে আমি আপনাকে $5 দিয়ে করে দিতে পারবো। কয়টা? হয়তো 10টা আপনি প্রোফাইল খুলে দিতে পারবো, 10টা প্রোফাইলের লোগো ডিজাইন করে দিব বা ফুল ওয়েতে অপটিমাইজ করে দিব। সো এখন যদি তুমি 200টা করে তো কয় টাকা নিবা? বা $20 হইতে পারে, $25 হইতে পারে, $30 হইতে পারে, বা আপনি $5 $10 দিয়ে করে দিতে পারেন। ডিপেন্ডস, প্রায়োরিটাইজ। যেমন আপনার একটা রিভিউ দরকার স্টার্টিংটা করাই হচ্ছে কষ্টকর। 1টা 2টা 5টা রিভিউ হয়ে যাবে, এরপর আপনি আস্তে আস্তে হালকা পাতলা নক পাবেন। যদি আপনি রেগুলার কাজ করেন এবং ভালো কাজ করেন, ডেফিনেটলি আপনি নক পাবেন। সো এই স্টার্টিংটাতে এমনও আছে $10 $50 কাজ আপনি $5 করে দিতে পারবেন। ডিপেন্ড করবে আপনার উপর বা আপনার প্রায়োরিটাইজের উপর, আপনি কি আসলে করতে চাচ্ছেন কিনা। অনলি ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, সো এরকম আর কি। ওকে, ঠিক আছে। সো এরকম করে, এই কারণে হচ্ছে সোশ্যাল, এই কারণে আপনাদের এই যে প্রায়োরিটাইজ সাইটগুলো, এরকম আরও অনেক সোশ্যাল সাইট আছে। সো আপনারা যখন এই সোশ্যাল সাইটগুলো সম্পর্কে আইডেন্টিফাই করতে পারবেন, এরপর আপনার গুগলে সার্চ করতে পারবেন যে সোশ্যাল সাইট লিস্ট। এই যে সো এখানে 200টা পপুলার সোশ্যাল মিডিয়া সাইটস আছে। এরপরে এখানে আছে 65টা, 21টা, হ্যাঁ, এখানে 75টা, 130টা, বা আপনি এখানে লিখতে পারেন সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এই যে চলে আসছে, বা ওয়েবসাইট লিস্ট, বা এই যে সাইট লিস্ট 2020। এই যে দেখেন এখানে 90টা আছে, এখানে 1300টা আছে, এখানে 230টা আছে। সো আপনাদেরকে কি করতে হবে, এই সাইটগুলোতে যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনগুলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখন না, মানে আর কয়েকদিন পর যখন আমরা এসইওতে ডাইভ করব, যেমন নেক্সট ক্লাস আমাদের থাকবে হচ্ছে এসইও ওভারভিউ নিয়ে। হ্যাঁ, তখন আমরা আপনাদের ডোমেন হোস্টিং কীভাবে কিনতে পারেন, কত টাকা লাগতে পারে, এসইও ব্যাপারটা কি, হ্যাঁ, অন পেজ কি, অফ পেজ, আমরা একটা ওভারভিউ নিব আর কি। জাস্ট রিক্যাপ, মানে রিক্যাপ বলতে আই মিন ফুল একটা ওভারভিউ এসইওর। এরপরে আমরা কিওয়ার্ড রিসার্চ যাবো, কীভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়, রাইট। সো ওই যখন ওই ক্লাসগুলোতে যাব, এরপরে আপনারা এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন, প্লাস অফ পেজ এসইওর মধ্যে যে জিনিসগুলো। সো আপনারা যদি টিম ওয়াইজ যদি কাজ করেন, তাহলে আপনাদের অনেক 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 হেল্প করবে। সো আমি যখন ওই অফ পেজে দেখাবো, সো এখানে এরকম আপনাদের, এটা যেমন সোশ্যাল বুকমার্কিং সাইট, এরকম ফোরাম সাইট বাইর করতে হবে। এরপর হচ্ছে আপনাকে কোশ্চেন অ্যান্সার টাইপের সাইট বাইর করতে হবে। এরপর আপনাকে ইমেজ লিস্টিং সাইট বাইর করতে হবে, ভিডিও লিস্টিং সাইট বাইর করতে হবে, স্লাইড লিস্টিং সাইট বাইর করতে হবে। সো আপনাদের কি করতে হবে, আপনারা যদি একটু বন্ডিংটা যদি ভালো থাকে, সো আপনারা চাইলে এরকম 3-4 জন মিলে বন্ডিং করে এসইওর কাজ করতে পারেন। হয়তো ইনভেস্ট করে কোনো একটা প্রজেক্ট বেসিসে গুগল অ্যাডসেন্সের জন্য আপনারা কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারেন ইজিলি। কিছু টাকা ইনভেস্ট করতে হবে, বাট আপনারা ট্রাই করতে পারেন। সো দ্যাট 6 মাস 5-6 মাস, যদি বাংলাদেশের এগেনস্ট হলে তো কোনো ব্যাপারই না, 4-5 মাস লাগবে। আপনারা যদি যা দেখাই দেবে এরকম করে যদি আপনারা কাজ করতে পারেন, একটা ওয়েবসাইটকে ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন, কোনো ব্যাপারই না। জাস্ট কনস্ট্যান্ট কাজ করতে হবে, ডেফিনেটলি আপনার অনেক অ্যাক্টিভিটিস করা লাগবে। সো আপনারা এরকম একটা প্রজেক্ট বেসিসে 4-5 জন বা 3-4 জন মিলে বা 2-3 জন মিলে আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন, তাহলে আপনাদের হয়তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল হতে পারে। সো দ্যাট পরবর্তীতে ওই কাজটা আপনারা কি করতে পারেন, 4 জন কাজ করলে, 3 জন কাজ করলে, ওই 3 জনই কিন্তু পোর্টফোলিও দেখাতে পারেন। ওই পোর্টফোলিও দেখা আরও কাজ দিতে পারেন, আবার এরকম কোলাপ করে কাজ করতে পারেন। হ্যাঁ, বা আই মিন এটা আপনাদের জন্য ইজি হবে। কেন? কারণ হচ্ছে তাহলে আপনারা নিজেরা তো প্র্যাকটিস করলেন, প্লাস হচ্ছে একটা কম্বাইন যদি করেন, তাহলে এখানে আপনাদের এক্সপেন্সটাও ডিভাইড হয়ে যাচ্ছে, কষ্টটাও ডিভাইড হয়ে যাচ্ছে, কাজটাও ডিভাইড হয়ে যাচ্ছে, বাট রেজাল্টটা কিন্তু সবাই পাইতেছে। দ্যাটস দ্য আলটিমেট বেনিফিটস অফ গ্রুপিং।
ঠিক আছে? সো এরকম আপনারা করতে পারেন, যদিও কেউই করে না, বাট আমার বলার দরকার, আমি বলছিলাম, মানে বললাম আপনাদেরকে। হ্যাঁ, এখন আপনাদের বাকিটা আপনাদের ইচ্ছা। যদি করতে পারেন ট্রাস্ট মি, এটা আমাকে পরে আর কি মনে করবেন যেটা করে ভালো হয়েছে এরকম কিছু। কিন্তু করে না কারণ যে হয়তো করতে পারে না, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন বা বন্ডিং এরকম ভালো হয়ে ওঠে না। বাট আপনারা চাইলে একটা ট্রাই করতে পারেন এবং এটার রেজাল্ট আপনাকে খুব ভালো মানের একটা রেজাল্ট দিবে। অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে অনেক হেল্প করবে, যেটা হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে বিজনেস আকারে ওই জিনিসগুলোকে তখন চিন্তা করতে পারবেন, কারণ অলরেডি আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যেতেছে। ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, এই যে টুইটারে প্রোফাইল করতে হবে। তো টুইটারে কিভাবে প্রোফাইল করতে হবে, কি করতে হবে না করতে হবে, ওইটা আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। কিভাবে অপটিমাইজ করতে হবে, কি করতে হবে, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমি আর বাড়াচ্ছি না। সো এরকম দেখেন, আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই, এই যে ধরেন এটা দেখেন, এটা 3টা ক্লিক পাইছি, ইমপ্রেশন হচ্ছে 79টা। আচ্ছা, এই পোস্টটা যদি একটু দেখাই আপনাদেরকে, সো ইমপ্রেশন হচ্ছে 4463 আর টোটাল এঙ্গেজমেন্ট হচ্ছে 20। রেগুলারলি আপনি যদি কাজ করেন আপনি ডেফিনেটলি আপনি কিন্তু এঙ্গেজমেন্ট পাবেন। সো ইভেন দো আপনি এখানে কিন্তু দেখেন, আপনাদেরকে যে এখানে দেখেন 2789 এবং টোটাল এঙ্গেজমেন্ট 31। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আপনি যদি ইউটিউবকে নক দেন, জীবনে ইউটিউব আপনার অ্যান্সার দিবে, আপনার প্রায়োরিটাইজ দিবে, বেলি দিবে না। আপনি কে, হুদায়াল্লাহ ইউ, আপনি ইউটিউবটা তো নকই দিতে পারবেন না। সো এই টুইটার হচ্ছে একটা মাইন্ড ব্লোয়িং প্ল্যাটফর্ম, যেখানে আপনি যে কোনো বিজনেস, যে কোনো জায়ান্ট বিজনেস, বিলিয়ন ডলারের বিজনেস, তাদেরকে পর্যন্ত আপনি রিচ করতে পারবেন। এই যে দেখেন, হ্যালো ইউটিউব, টিল নাও মাই প্রবলেম ইজ নট ফিক্সড ইয়েট। মানে আমার এখানে অলরেডি কিন্তু আমার 4000 ঘন্টার অনেক বেশি আছে, কিন্তু ওরা কেন জানি ঝামেলা করতেছে। সো দেখেন, আমি লিখছি টিল নাও মাই প্রবলেম ইজ নট ফিক্সড, কারণ প্রিভিয়াস টাইমও আমি ইউটিউবকে নক দিছিলাম। সো এরপরে আবার আমি 1 মাস পর ওয়েট করে দেন জুলাইয়ের 30 তারিখে দিছি যে টিল নাও মাই প্রবলেম ইজ নট ফিক্সড ইয়েট, আই ওয়েট ফর অ্যাটলিস্ট 2 মান্থ, my channel was disabled for monetization, but from my analytics it shows different. How can I fix this? Please check previous message. So এই যে প্রিভিয়াস মেসেজ ওদেরকে দেখাই দিছি। প্রিভিয়াস মেসেজ আবার বলছিলাম যে হ্যালো ইউটিউব, আই এম ফেসিং প্রবলেম উইথ মাই চ্যানেল, লিঙ্ক এটা, আই ডোন্ট নো ওয়াই ইটস হ্যাপেন, previous time my channel was monetized, I wait for a long time, but till now my channel is not fixed yet, please help me. গট ইট? এটা হচ্ছে আমি আগে ইউটিউবকে যখন নক দিছিলাম। আর এই যে রিসেন্ট যে নকটা দিছি, এরপর দেখেন ইউটিউব কি লিখছে আমাকে। আরে কই গেল? আচ্ছা, আমি পোস্টটাকে ওপেন করি, জামালা দিচ্ছে। হ্যাঁ, পোস্টটাকে ওপেন করি। এই যে পোস্টটাকে ওপেন করছি, এই যে দেখেন কি লিখছে ইউটিউব, ইয়োর মনিটাইজেশন পেজ ইন ইউটিউব স্টুডিও অনলি শোজ পাবলিক ওয়াচ আওয়ার্স সিন্স দ্যাট হোয়াট উই কনসিডার ফর YPP এলিজিবিলিটি, মানে ইউটিউবের পাবলিক মানে পলিসি আর কি, ঠিক আছে, পার্টনার পলিসি আর কি। আদার সোর্সেস লাইক ইউটিউব অ্যানালিটিক্স মে গিভ ইউ এ ডিফারেন্ট কাউন্ট বিকজ ইট হ্যাজ টোটাল ওয়াচ আওয়ার্স, পাবলিক, প্রাইভেট অ্যান্ড আনলিস্টেড। যদিও আপনাদের এই লেখা কথা বোঝার দরকার নাই, এটা আমি বুঝছি, যাই হোক। সো আপনাদেরকে জাস্ট আমি দেখাইলাম যে দেখেন ইউটিউবকে আমি নক দিছি, আমার ইউটিউব চ্যানেলের প্রবলেম হচ্ছে, ইউটিউব আমাকে ক্যান্সেল দিছে। সো এটা আপনি সারা জীবন ওয়েট করেও আপনি ইউটিউবটাকে রিচ করতে পারবেন না, মানে অ্যাটলিস্ট 25,000 সাবস্ক্রাইবারের আগ পর্যন্ত। আমার যেমন 20,500 মতো আছে, আমার 25,000 নাই। সো 25,000 হইলেও আবার আমি চ্যাট করতে পারবো ইউটিউবের সাথে। সো এখন তো আমার 25,000 হওয়ার জন্য তো আমার টাইমটা লাগবে, কিন্তু আমি এখন কিন্তু ইজিলি কিন্তু রিচ করছি এবং ওরা কিন্তু আমাকে অ্যান্সারটা দিচ্ছে। সো দ্যাটস এই ইউটিউব হচ্ছে, সরি ইউটিউব বলতেছে কেন, এই টুইটার হচ্ছে মানে যত ব্র্যান্ড, গুগলের নতুন অ্যালগোরিদম আপডেট আসছে, যে এসইও করতেছেন, শিখতেছেন, এসইওর আপডেটগুলো জানতে হবে, এই টুইটারে গুগল আপনি ফলো করবেন। সো কি হবে, ওইখানে নতুন কিছু আপডেট, একদম মানে আপডেট কিছু আসছে, ওই টুইটারে সবার ফার্স্টে পোস্ট হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই টুইটারে কি ফলো আপনাকে কেউ করবে না। টুইটারে কাদের, সেলিব্রিটিদেরকে ফলো করে বা ইনফ্লুয়েন্সারদেরকে ফলো, বড় বড় কোম্পানিদের মানুষ ফলো করে, যেন তাদের টুইটগুলো দেখতে পারে, ঠিক আছে? আপনিও ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন অ্যাজ লাইক মাইন্ড। সো এই জিনিসগুলো স্ট্র্যাটেজি ওই ভিডিও টিডিও সবগুলোতে আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? সো এটাই তো দেখাইলাম। এই হচ্ছে প্লাস হচ্ছে আপনাদেরকে ধরেন এই যে আমার ইউটিউবের ভিডিও, হ্যাঁ ইউটিউবের ভিডিও কিন্তু আমি এই যেরকম মনে করেন প্রমোশন বলতে পারেন, বিভিন্ন আপনি এই যে এরকম গ্রাফিক্স আপনাকে অ্যাড করতে হবে, মানে অ্যাজ লাইক ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক যে আপনি একটা হিউম্যান বিং, কোনো আপনি স্প্যামার না যে লাইক আসছেন আপনার খালি প্রমোট করতেছেন, আপনার ফেসবুক পেজে লাইক দাও, এখানে লাইক দাও, ফাইবার গিগ দাও, এরকম করে না, এরকম করে কখনো অ্যাক্টিভিটিস করা যাবে না। কী করতে হবে আপনাদেরকে অ্যাজ এ হিউম্যান বিং টাইপের অ্যাক্টিভিটিস করতে হবে, তাহলে ইন্টারাকশন পাবেন মানুষের, তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালুগুলো বাড়বে, ঠিক আছে? সো এই যে ধরেন এটা ইউটিউবের ভিডিও, সরি মিডিয়ামের মনে হয় এটা লিঙ্ক পোস্ট করা হয়েছে, দেখেন 4 জন, এই 4 জন এঙ্গেজমেন্ট করতেই পাবেন বাইরে,
ঠিক আছে, এই যে ইন্টারাকশন যদি দেখাই। সো এখন তো আমি আসলে এটা নিয়ে আসলে টাইমই পাই না কাজ করার। আগে যখন রেগুলার কাজ করা হয়তো তখন এরকম অনেক ইন্টারাকশন, এই যে যেমন এটা ফাইবারের, হ্যাঁ এই যে ফাইবারের, সো ফাইবারের অ্যাকাউন্ট। সো দেখেন কি সুন্দর করে কিন্তু এখানে কিন্তু ওরা কিন্তু ইন্টারাকশন কিন্তু পাচ্ছে, মানে এখানে ইন্টারাকশন কিন্তু হচ্ছে বাইরের থেকে। সো এটার জন্য পজিটিভ না? ডেফিনেটলি। আপনার আপনি আর্টিকেল পাবলিশ করতেছেন আপনার ওয়েবসাইটে, আর্টিকেলগুলো শেয়ার করেন, ভিজিবিলিটি বাড়বে। এই যে আবার ইউটিউবে এবার দেখেন এখানে কত ইন্টারাকশন, অলমোস্ট লাইক এই যে দেখেন 127টা। ঠিক আছে, 1 মাস চেষ্টা করে দেখেন 127টা নিতে পারেন কিনা। কারণ টুইটারে সহজে কিছু হয় না, কিন্তু টুইটার হচ্ছে আপনি যদি একটু অ্যাক্টিভ থাকেন, এই যে এরকম অ্যাক্টিভিটিস থাকে আপনার, হ্যাঁ একটু মানে মেইন কথা হচ্ছে আপনি অ্যাক্টিভিটিস থাকলে তাহলে হচ্ছে আবার খুব সুন্দর করে অনেক ইন্টারাকশন পাবেন, আর এটা আপনাকে সামনে হেল্প করবে। সো একবার যদি আপনার চ্যানেলটা যদি বাড়াইতে পারেন, দেন আপনি মানুষের কাছে পোস্টের জন্য কিন্তু ওই যে ইনফ্লুয়েন্সাররা কি করে, তাদের ফলোয়ার বাড়ায় কি করে, ফলোয়ার বাড়ায় এক একটা পোস্টের জন্য 5,000, 10,000, $20, $25 করে কিন্তু তারা অ্যাডভার্টাইজিং করে। এবং আপনি ফাইবারে যদি দেখেন, সো আই উইল প্রমোট ইউর পোস্ট এক একটা কন্টেন্টের জন্য টুইটারে, এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রামে, হ্যাঁ পিন্টারেস্ট, এগুলোতে এক একটা পোস্টের জন্য $30, $25। এই পোস্টগুলো দিতে আপনার ম্যাক্সিমাম গেলে 30 সেকেন্ড লাগবে। সো 30 সেকেন্ডে আপনি $25, $30 আর্ন করতে পারেন। বাট এই $30, $25 আর্ন করতে হলে আপনাদের অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর আপনাকে কষ্ট করে আপনার চ্যানেলটাকে গ্রো করতে হবে, দেন আপনি জিনিসগুলো পারবেন। সো ইটস নট লাইক 1-2 মান্থ or 6 মান্থের প্রজেক্ট বা কাজ। ডিজিটাল মার্কেটিং ইটস নট লাইক গ্রাফিক ডিজাইন। সো এখানে আবার ব্যাপারটা এরকমও না যে আপনি কোডিং করছেন, কোডিং করে আপনি 6 মাস কোডিং করে এরপর আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, এরকমও না ব্যাপারগুলো। সো ডিজিটাল মার্কেটিংয়ের ফ্যাক্টটা হচ্ছে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, আপনার এক্সপিরিয়েন্স, অনেক কিছু এখানে ম্যাটার করে। দেন আপনি রিপ্রেজেন্ট করবেন, ওইটার এগেনস্টে আপনাকে প্রসেসিং করে দেন আপনি হয়তো এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। ইটস নট লাইক একটা ওয়েবসাইট বানাই ফেলছেন, ওটাতে কোনো ঝামেলা, মানে জেনারেল ওয়েতে একটা ওয়েবসাইট বানাই ফেলছেন কিন্তু ওয়েবসাইট, কিন্তু আপনি একটা অ্যাডভার্টাইজিং করছেন, এটা এখন রান করতেছে, কালকে এটা রান করবে কিনা ভালো, এটার কোনো সিউরিটি নেই। ঠিক আছে, সো এই কারণে মানে এখানে আপনার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। সো এটা গেল হচ্ছে টুইটার আপনারা এরকম প্রোফাইল খুলবেন। সো এই যে টুইটার, এরপরে পিন্টারেস্ট। সো আমার এখানে দেখতেছেন অলমোস্ট লাইক 2000-এর মতো ফলোয়ার, 12,000 মতো। এরপরে পিন্টারেস্ট দিয়ে আপনার একটু দেখাই দিয়ে, মানে আমার প্রোফাইলগুলো দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই দিই, কারণ আমার প্রোফাইলগুলো আছে দেখেই কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি, নাহলে তো দেখাতে পারতাম না। সো আপনাদের এরকম ওয়ে করতে হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার পিন্টারেস্টের প্রোফাইল, এই যে কমে গেছে, মান্থলি 187 ভিউয়ার ছিল, কয়েকদিন আগেও অলমোস্ট লাইক মনে হয় 1K-র মতো ছিল মান্থলি। সো এখন নাই, কারণ আমি কোনো অ্যাক্টিভিটিসই নেই। অ্যাক্টিভিটিস থাকলে না হয় মানুষ এটা দেখবে, যে ইমেজগুলো, সো ইমেজগুলোতে কেউ ক্লিক করে, যে দেখেন এই ইমেজে কেউ যদি ক্লিক করে আমার ইউটিউবের ভিডিওতে চলে যাবে। এই পিন্টারেস্ট কিন্তু অনেক প্রায়োরিটাইজ একটা চ্যানেল, হ্যাঁ। সো এটা থেকে ডু ফলো লিঙ্ক কিন্তু দেওয়া যায়। সো ডু ফলো কি, নো ফলো কি, আসসালামু আলাইকুম। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা ওই এসইও ক্লাসে জানবো, ঠিক আছে। সো এরকম আপনি জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা তো মনে হয় 1,500-2 হাজারের মতো ফলোয়ার আছে, কই জানি ফলোয়ার চেক করেন। সো এখানে আবার আপনি এই যে বিজনেসের এখান থেকে স্ট্যাটিস্টিক দেখতে পারবেন, এই যে অ্যানালিটিক্সের এখান থেকে স্ট্যাটিস্টিক দেখতে পারবেন, ভিডিও সেগমেন্টে নতুন আসছে, সো এগুলোর ভিডিও আছে, এই কারণে আমি আর আপনাদেরকে এখানে কিছু ডিটেলস বলতেছি না। বাট আপনারা ভিডিও দেখার পর আপনাদের এনি কোশ্চেন্স কাইন্ডলি আমার বলবেন, কোনো সমস্যা নেই, আই গিভ ইউ অল অফ ইউর মানে কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। একটা কমিউনিটি বোর্ডস পিনস, সো এরকম করে আর কি আপনি যেরকম ইমেজগুলো দিয়ে ইমেজগুলোর সাথে ব্যাকলিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর এক্সপোজারটা বাড়ে, ঠিক আছে। দেখেন অনেক, সো মানে 1-2 দিন ধরে না, এগুলো হচ্ছে বহুত আগের কাজ। এখন তো আসলে টাইম ওরকম অ্যাক্টিভিটিস এখন হচ্ছে একদম কাজ করতে হচ্ছে, ব্র্যান্ডিং করার টাইম পাইতেছি না। সো ব্র্যান্ডিং আবার কখন করবো, যে আপনাদের যখন রেজাল্ট নিয়ে আসবো, আরও যখন বড় বড় রেজাল্ট আসবে তখন ব্র্যান্ডিং করবো আবার। কারণ আপনি ব্র্যান্ডিংটা তখনই করতে পারবেন যখন আপনার কাছে রেজাল্ট আছে। রেজাল্ট ছাড়া আপনারা কেউ বিশ্বাস করবে না, 1 পয়সাও বিশ্বাস করবে না কেউ। মুখ দিয়ে চাপা বাইরে কোনো দাম নেই এখন। ওটা আরও 2 বছর আগে ফ্রডিং করে মানুষ অনেক লাখ করে টাকা কামাই নিচ্ছে, এখন পারবেন না, এখন সো টাফ। এরপরেও মানুষ করতেছে, ধরা খাইতেছে, বাট তারপরেও মানে আপনারা তো আর ফ্রড করবেন না, এই কারণে আমি বলতেছি, লেজিট ওয়ের কথা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, সো এই গেল
বিজনেস হাব বা এই যে ফলোয়ার্স, হ্যাঁ এই যে ধরেন 1000-এর মতো, ঠিক আছে। সো এরকম আপনারা জিনিসগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টের কাজ কি? পিন্টারেস্ট কাজ হচ্ছে ইমেজ, সব হচ্ছে ইমেজ নিয়ে, এটা কাইন্ড অফ ইনস্টাগ্রাম টাইপ। সো এবার চলেন আপনাদেরকে দেখাই যে ধরেন বেস্ট মোটিভেশন দিলাম, কোড দিছি। এবার দেখেন নিচে আসি, চলেন আরে ওই ভাই ভাই, এই যে দেখেন পিন্টারেস্ট। সো এগুলো হচ্ছে কি সব হাই প্রায়োরিটাইজ ওয়েবসাইট, যারা দে আর অলমোস্ট লাইক ডুইং ফর লাইক 5 to 10 ইয়ার্স, ঠিক আছে। দ্যাটস ওয়াই তাদের ওয়েবসাইটগুলো এখানে র্যাঙ্ক করছে। বাট ম্যাক্সিমাম টাইম আপনি এই কোড বা ইমেজ রিলেটেড কিছু খুঁজবেন, ডেফিনেটলি আপনি ইনস্টাগ্রামে কিছু পাবেন না, কিন্তু আপনি পিন্টারেস্টে পাবেন। এই যে দেখেন পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট 360টা বেস্ট, এই যে পিন্টারেস্ট। আবার নিচে যান, আরও এরকমই পিন্টারেস্ট পাবেন। ইভেন আপনি ইমেজে যান, জাস্ট এই ইমেজে যান, ইমেজে যেয়ে আপনি যে দেখেন পিন্টারেস্ট, এই যে দেখেন ফার্স্টের দুইটাই পিন্টারেস্ট। ট্রাম্বলারও আছে, ট্রাম্বলারও কিন্তু আপনাদেরকে বলছি। এরপর হচ্ছে এরপরে ফেসবুক, এই যে পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্ট, হ্যাঁ। সো এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে প্রায়োরিটাইজটা। এটা আবার কি, এটা হচ্ছে এসইও, ইমেজ এসইও করছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই ইমেজগুলো কিন্তু এই পিন্টারেস্টে কিন্তু আসছে, মানে এই গুগলে কিন্তু ইমেজে শো করতেছে, ঠিক আছে। এখন কেউ জয়েন করতেছে নাকি উনি কেটে গেছিলেন বলে? আচ্ছা, সো এইটা হচ্ছে আপনাদের কি করতে হবে তাহলে, এই পিন্টারেস্ট নিয়ে কাজ করতে হবে। এই গেল আমার পিন্টারেস্ট। দেন আছে কোরা। কোরা হচ্ছে কি, কোরা হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার টাইপের প্ল্যাটফর্ম। এই যে কোরা, আপনাদের যেরকম একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি, এরকম কিন্তু আমাকে কেউ দেখায়নি। ওগুলো সব রিয়েল লাইফ এক্সাম্পল, ভিডিও দেখে দেখে, ইউটিউব গুগলের ব্লগ পড়ে পড়ে, এরপরে এই জিনিসগুলো রিয়েল লাইফ এক্সাম্পল করে করা সব। দেয়ার ইজ এন এনি কথা শুনে এরপর আপনাদেরকে বলা, ঠিক আছে। সো আপনারা যদি না শুনেন তাহলে এটা আপনাদের লস। আচ্ছা, কোরাতে বাংলাও আছে। সো বাংলায় যারা কন্টেন্ট লিখতে পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু কন্টেন্ট লিখে, মানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনারা এরকম করে লিঙ্ক দিয়ে দিতে পারেন আপনার ওয়েবসাইটের, ঠিক আছে। সো ইভেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। এই যে আমি যদি একটু প্রোফাইলে যাই, ধরেন এই যে আমার প্রোফাইল। সো এই যে প্রোফাইলটা হচ্ছে আসিফ আহমেদ রাকিব, এই যে আসিফ আহমেদ রাকিব বাংলা ইংলিশ। সো এই যে দেখেন আরও দিলাম, এই যে এখানে হচ্ছে এই যে এখানে একটু ইন ডিটেলস কী কী কাজ করা হয়। এখানে হচ্ছে ফলো মি অন, এই যে বিভিন্ন সোশ্যাল চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ। এই যে মাত্র 18টা উত্তর দিছি, 30 জন অনুগামী মানে হচ্ছে যারা ফলো করতেছে আমার। কারণ আমি তো কাজই করি না, আমি কাজই করা হয় না এখানে, মানে বহুত দিন পর ধরেন এই যে 4 জুলাই কোনো একটা কারণে একটু এটাতে ঢুকছিলাম, এরপরে এই জিনিসগুলো এখানে আপলোড করা হয়েছে। এরপরে দেখেন এই যে 30 সেপ্টেম্বর 2019, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে আপভোট। সো অ্যাক্টিভিটিস করলে এখান থেকে আপনি কোরা থেকে আপনি ভালো মানের ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন, হ্যাঁ। আপনাদেরকে যদি একটু স্ট্যাট দেখাই তাহলে আই থিঙ্ক বেটার হবে। পরিসংখ্যান গত 30 দিন না, আমি গত ধরেন দেখেন দেখা হয়েছে, মানে আপনার এখানে যে কন্টেন্টগুলো শেয়ার করছি গত বছর, মানে আমি কাজ তো করছি মনে হয় সে 2019-এর দিকে মনে হয়, তো স্টার্টিং হয়তো বা 20 শেষ হয়ে যেতেছে। সো এই যে দেখেন অলমোস্ট লাইক এই যে এতজন দেখছে। সো আপনি যদি এই কন্টেন্টগুলো যদি মানে ভালো মতো করে যদি কোশ্চেন করে অ্যান্সার দিতে পারেন, তখন হচ্ছে আপনার এই কোশ্চেনগুলো মানুষ করবে, দেখবে, এরপর ওইখান থেকে আপনি যে কোনো জায়গায় ট্রিগার করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলে ট্রিগার করতে পারেন, আপনার ওয়েবসাইট হলে ওয়েবসাইটে ট্রিগার করতে পারেন, ঠিক আছে। ব্যাপারগুলো এরকম। সো এই যে জাস্ট অ্যাজ এ এক্সাম্পল ধরেন এটা, সো এটাতে আমি ক্লিক করি। এই যে ধরেন কেউ একজন জিজ্ঞেস করছিল ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বোঝায়। সো এখানে আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, দেখেন ও মাই গড, এই যে দেখেন 915 বার দেখা হয়েছে, আপভোট 6টা আছে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো রেজাল্ট আসবে আসলে কিসের উপর ব্যাপার করে, রেজাল্ট আসবে আপনার কনসিস্টেন্সি। আপনি যখন কনসিস্টেন্ট থাকবেন তখন দেখবেন আপনার রেজাল্ট এখানে ভালো ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার কোরা। কিভাবে কি করবেন না করবেন সেম ভিডিওতে আছে সব। এরপর হচ্ছে ট্রামলার হচ্ছে কি যাদের ওয়েবসাইট পারচেজ, মানে যারা ইনভেস্ট করতে পারবেন না ওয়েবসাইটের জন্য, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই ট্রামলারে আপনারা একটা প্রোফাইল খুলতে পারেন। তো প্রোফাইল খুললে কীরকম শো করবে আমারটা দিয়ে দেখা দিচ্ছি। ট্রামলার এই যে দেখেন এই যে আসিফ
seoexpert.tumblr.com। সো এই যে আপনারা চাইলে এখানে যে টামব্লারে আপনারা খুব সুন্দর মতো এরকম ওয়েবসাইট একটা বানায় ফেলতে পারেন। ওয়েবসাইট বানায় আপনারা কি করতে পারেন, এরকম কন্টেন্ট প্রমোট করতে পারেন। এই যে কন্টেন্টগুলোকে আপনারা প্রমোট করতে পারেন, যদি আপনারা চান এই কন্টেন্টগুলোকে আপনারা র্যাঙ্ক করতে পারেন। এই যে কন্টেন্টটা, ঠিক আছে, এই যে কন্টেন্ট, এই যে আমি ইউটিউবের ভিডিও এখানে এমবেড করে দিচ্ছি, গট ইট? সো এরকম আপনারা এই টামব্লার দিয়ে আপনারা ওয়েবসাইট বানাইতে পারেন। বাট ফ্যাক্টটা হচ্ছে এই যে আপনাদের সাবডোমেন থাকে, সাবডোমেন মানে টামব্লারের আন্ডারে। সো ডেফিনেটলি আপনার জেনারেল একটা ডোমেনের যেরকম প্রায়োরিটাইজ থাকবে এইটার প্রায়োরিটাইজটা ওরকম থাকবে না, বাট আপনারা কাজ করতে পারবেন, দ্যাটস ওয়াই আর কি বলা। সো এটা আমরা ওই এসইওর ওভারভিউ ক্লাসে আপনাদেরকে এই জিনিসগুলো আরও ইন ডিটেলস বলবো, সমস্যা নেই। সো টামব্লারে এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এরপরে আসেন মিডিয়াম। সো মিডিয়াম দিয়েও আপনারা কাজ করতে পারবেন। মিডিয়াম ব্যাপারটা দেখায় আপনাদের একটু, মিডিয়ামটা এখানে অ্যাড করা হয়নি, আচ্ছা সমস্যা নেই। মিডিয়ামটা মেইনলি হচ্ছে আপনার ইংলিশ কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, এবং এইটা দিয়ে আপনি কি ব্যাপার, মিডিয়াম এটা আসছে, যেটা হচ্ছে প্রোফাইল। ওকে, সো এটা হচ্ছে প্রোফাইল। এখানে আপনি কি করতে পারবেন, এই যে এরকম কন্টেন্ট লিখতে পারবেন, কন্টেন্ট লিখে এরকম শেয়ার করতে পারবেন, ঠিক আছে, এই যে এরকম। ওকে, লাইক মানে আপনি চিন্তা করতেছেন আপনার ওয়েবসাইট নেই, কোনো সমস্যা নেই, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা আপনাদের এই মানে কন্টেন্ট লিখে সেগুলাকেও এসইও করতে পারবেন। কিন্তু এখন ওয়েবসাইট মানে তো ওয়েবসাইট আপনার নিজের প্রপার্টি, আর এগুলো আরেকজনের প্রপার্টি, ঠিক আছে। সো এই যে দেখেন, ঠিক আছে, এই যে এরকম কন্টেন্ট লিখে আপনি এখানে পাবলিশ করতে পারবেন। সো আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিয়ে যদি একটু দেখাই, ধরেন এই যে মোবাইল ব্যাংকিং কেয়ার লিখলাম, এই যে মোবাইল ব্যাংকিং কেয়ার লিখছি না, এই যে দেখেন, এই যে মিডিয়াম ফার্স্টের ব্লগ, এই যে দেখেন এটা র্যাঙ্ক করছে, ঠিক আছে। সো আপনি মিডিয়াম দিয়েও র্যাঙ্ক করাইতে পারবেন, এটা কিন্তু আমারই কন্টেন্ট লেখা, ঠিক আছে। সো আপনি এই মিডিয়াম দিয়েও কি করতে পারবেন, র্যাঙ্ক করাইতে পারবেন। দেখেন মিডিয়াম দিয়ে র্যাঙ্ক করাই দিচ্ছি, ঠিক আছে। কি লিখছি, মোবাইল ব্যাংকিং কেয়ার। ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া, মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ফেসবুক, টুইটার বা হচ্ছে লিঙ্কডইন যেরকম ইফেক্টিভ, আপনার এই অপশনগুলো যে এখন বলতেছেন, হ্যাঁ, এগুলো কতটুকু ইফেক্টিভ ভাইয়া? শুধু যদি আমি মার্কেটিং এর কথা বলি, এসইও কথা না, মার্কেটিং এর কথা না, ফ্যাক্টটা মার্কেটিং তো কোন মার্কেটিং, মার্কেটিং তো অনেক মার্কেটিং আছে, ডিপেন্ডস। আমি যেরকম আপনি যেরকম অবজেক্টিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, আমার অবজেক্টিভ হচ্ছে যে মার্কেটিংটা। না ভাইয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি বলি বিজনেস রান করার ক্ষেত্রে আমার ফেসবুক পেজ বা হচ্ছে যে ইউটিউব, তারপর হচ্ছে লিঙ্কডইন, এগুলো কিরকম ইফেক্টিভ কাজ করে, মানে আমাদের যেই ইয়াগুলাতে, সাব কন্টেন্ট গুলাতে, বা আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজগুলো করে, আপনি এখন যে লিঙ্ক গুলা দেখাচ্ছেন এগুলো কতটা ইফেক্টিভ আর কি? আচ্ছা, এখন আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে যান, তাহলে আপনি একটা ফেসবুক পেজ মেইনটেইন করতেছেন, রাইট? ফেসবুক পেজে বিজনেস করতেছেন। সো ফেসবুক পেজের জন্য কিন্তু আপনি টুইটারে কিন্তু আপনি শেয়ার করে কিন্তু লাভ নাই ওইরকম, মিডিয়ামে কিন্তু শেয়ার করে ওইরকম লাভ নাই আপনার, ঠিক আছে। আপনি আবার কোরাতে শেয়ার করে লাভ নাই, কিন্তু কোরাতে শেয়ার করে লাভ আছে কোনটা, আপনি যদি সেল করতে চান তাহলে আবার শেয়ার করে লাভ নেই, কারণ কোরার যেটা বাংলা ভার্সনটা, এটা কিন্তু ইন্ডিয়ানদের জন্য প্রায়োরিটাইজ বেশি পায়, বাট ট্রাফিক আছে, বাংলাদেশে অনেক ট্রাফিক আছে। কিন্তু আপনি যদি যেটা বললাম, যদি সেলের জন্য যে আপনি চিন্তা করেন, সেটার জন্য আপনি হয়তো পাবেন না ওইরকম, বাংলাদেশের কথা চিন্তা করলে শুধু বাংলাদেশ, কিন্তু আপনি তো শুধু বাংলাদেশের মানুষদেরকে সার্ভিস প্রোভাইড করবেন না। যদি আপনি চিন্তা করেন আপনার নিজের বিজনেস, তাহলে আপনি এগুলোকে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। রাইট। আর যদিও আমি যদি আমার বিভিন্ন কন্টেন্ট, ব্লগ বা এগুলো যদি আমি এসইও করাতে চাই, বা আমার ওয়েবসাইট, আমার বিভিন্ন লিংক যেগুলো আছে, প্রোফাইল যেগুলো থাকবে, এগুলোকে যদি আমি এসইও করাতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় এই পয়েন্টগুলো কাজে লাগবে নাকি? সেক্ষেত্রে পয়েন্টগুলো হচ্ছে ফরজ। রাইট। আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম ভাইয়া, মানে দুইটা, মানে আগের পার্টগুলো কি কাজে আসবে, আর আমার এখনকার আপনি যে পার্টগুলো বলতেছেন লিংকগুলো, এগুলো কি কাজে আসবে, এটাই জানতে চাচ্ছিলাম। ডেফিনেটলি, গ্রেট, ঠিক আছে। হ্যাঁ,
সো এটা আপনি থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আপনি এটা জানতে চেয়েছেন কেন? কারণ আপনি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করছেন, ঠিক আছে? দ্যাটস এ গ্রেট থিং। আপনি জিনিসগুলো নিয়ে চিন্তা করছেন, না খুবই ভালো। বেসিক্যালি কি আমার আসলে ইন্ট্রোডিউসটা এখানে করা হয়নি। আমি আসলে বেসিক্যালি মার্কেটিং লাইনে প্রায় দীর্ঘ 9 বছর কাজ করি। আমি এসুস ল্যাপটপ, আমি গ্লোবাল ব্র্যান্ডে এসুস ল্যাপটপের 9 জনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করি। আচ্ছা ওকে গ্রেট গ্রেট। ঠিক আছে, আমি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড যারা এসুস ল্যাপটপের অথরাইজড ডিস্ট্রিবিউটর, আচ্ছা আমি এসুস ল্যাপটপেরই হচ্ছে 9 জনের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট আসলে আপনি এখানে জমা দিই নাই, বেসিক্যালি জমা দিই এই জন্য আমার হচ্ছে যে আমার নিজের পেজ থেকেও আমার হচ্ছে যে আমার যারা ডিলার আছে, পার্টনার আছে 9 জনে যারা রিসেল করে, তাদের অনেকগুলো পেজের অ্যাডমিনশিপ হিসেবে আমাকে কাজ করতে হয়। আচ্ছা বুঝছেন? আমার যে প্রোডাক্ট আছে সেগুলো মার্কেটিং, সেগুলো বুস্টিং, তারপরে সেগুলো রেসিউ করা, ইত্যাদি কাজগুলো আমাকে করতে হয় প্রতিনিয়ত। যেমন আজকে আমার একটা ক্যাম্পেইন যাচ্ছে, একটা প্রোডাক্ট লঞ্চিং। তো এই লঞ্চিং এর যে পুরো প্রোগ্রামটা, সরি আমি একটু টাইম নিচ্ছি। না ঠিক আছে, সমস্যা নেই, বলেন। আমি পুরো আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি বাংলাদেশের মার্কেটে, ওয়াদা ওয়ার্ল্ড ট্যাগলাইন দিয়ে। এটা হচ্ছে আসুস ভিভোবুক 533 FA একটা মডেল আর কি। তো এই জিনিসটা মনে করেন আমার প্রত্যেকটা যদি 30 জন পার্টনার থাকে, প্রত্যেকের পেজকে আপ করে দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা। এবং সেটা হচ্ছে গুগল ট্র্যাকের মাধ্যমে, গুগল জিপিআরএস এর মাধ্যমে। আচ্ছা, বুঝতে পারছেন? এবং ওই এরিয়াগুলোতে যেসব কাস্টমার গুলো সার্চ করবে, যেন ওই স্পেসিফিক ওই পার্টনারের ইয়েতে পেজে তারা জিনিসগুলো দেখতে পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমি হচ্ছে আসলে আপনার এখান থেকে এই মার্কেটিং কোর্সটা করার অর্থ হচ্ছে এজ এ আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসাবে তাদের সাথে মানে লিংক আপ থাকার, রাইট, তাদের কিছু স্ট্র্যাটেজি দেয়া, হ্যাঁ রাইট নিজের মার্কেটিং স্কিলটাকে আরো ডেভেলপ করে কিভাবে আসলে যে তাদের আমার বিজনেসটাকে বা আমার ক্যারিয়ারটাকে আরেকটু কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, ওই জিনিসটার জন্য এক্সপেরিমেন্ট করা আর কি আপনার এই কোর্সটা থেকে। আচ্ছা আচ্ছা, গ্রেট। হ্যাঁ ডেফিনেটলি এটা আপনার হেল্প করবে, কারণ আপনি যেই মার্কেটিং নিয়ে করতেছেন ওটা তো অনেক আপনার এক্সপিরিয়েন্স, আপনার এগুলো একদম খুব ভালো মতো হয়ে গেছে। কিন্তু এই ডিজিটাল সেগমেন্টগুলো যদি একটু জানা থাকে, তাহলে আপনার ওই জিনিসটাকে আরেকটু ভালো মতো ইউটিলাইজ করতে পারবেন, স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, রাইট? সেগুলো লাগবেই আসলে। মানে আপনি যদি সাস্টেইন করতে চান মার্কেটিং সেগমেন্টে, আপনাকে ডিজিটাল এটা জানতে হবে এনি হাউ। মানে দেয়ার ইজ এনি অল্টারনেটিভ থিং এখনকার টাইমে, আপনার এটা নাই, আগে ছিল, এখন হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমি একটু সময় নিলাম। না ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে গ্রেট, ওকে খুবই ভালো কাজ হচ্ছে। সো এই তো, সো এরকম আপনারা এই যে কমিউনিকেশন করলে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে অনেক জিনিসপত্র এরকম কিন্তু হেল্প করতে পারবেন। আপনারা না করলে তো আমি আসলে জোরাজোরি করে করাইতে পারবো না একজন আরেকজনকে। যাদের একটু ল্যাকিংস আছে তাদের কি মানে একটু নিজে থেকে যেতে হবে, ঠিক আছে, করতে হবে। সো এই যে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও আপনারা কি করতে পারবেন, কাজ করতে পারবেন। যদি মানে ব্যাপারটা এরকম নয় যে ভাই আমার কাছে টাকা নাই, আমি ওয়েবসাইট বানাতে পারতেছি না, বা ওয়েবসাইট আমি ডোমেন হোস্টিং কিনতে পারতেছি না, ইট ডাজন্ট মিন আপনি বসে থাকবেন। আপনি করেন, কিন্তু ওই যে কাস্টমাইজেশনটা, হ্যাঁ, বা যেই জিনিসগুলো আপনি করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে বা পেইড জিনিসে, সেটা ডেফিনেটলি আপনি ফ্রিতে করতে পারবেন না। বাট ব্যাপারটা এরকম না যে আপনি বসে থাকবেন, আপনাকে বসে থাকা যাবে না, কিছু না কিছু নিয়ে আপনাকে কাজ করতেই হবে। কারণ দেয়ার আর লটস অফ থিং আপনি যেটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, এবং আপনি মানে আপনি শেষ হয়ে যাবেন কিন্তু আপনার এক্সপেরিমেন্ট শেষ করতে পারবেন না, এরকম। সো এই যে এই 5টা এই প্রোফাইল খুবই ইম্পর্টেন্ট ফর ব্র্যান্ডিং। আপনার বিজনেসের ব্র্যান্ডিং এর জন্য হতে পারে। আপনি যদি বাংলাদেশি মানে লোকাল বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনি জেনারেল বেসিসে পেজ খুলে রাখতে পারেন ফর ব্র্যান্ডিং। মানে জাস্ট কেউ এসে দেখলো যে আপনি, আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাক্টিভ আছেন মোটামুটি, হ্যাঁ। বা আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে দেন, বা আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু অল দিস লাইক যে সোশ্যাল চ্যানেলগুলো আছে। আদারওয়াইজ আপনি যে শেয়ারিংও দিতে পারবেন না, ঠিক আছে। সো অ্যাজ এ এক্সাম্পল যদি আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই, আপনি যে আপনার ওয়েবসাইটে যে শেয়ারিং এর অপশনে যদি দিবেন, ওইখানে দিতে পারবেন না, যদিও অনেকগুলো দেয়া, এটা একটা ম্যাচ হয়ে যায়। বাট এটা হচ্ছে আপনার প্রায়োরিটাইজটা, যে আপনি কতটুকু কীরকম কাজ করেন এই যে জিনিসগুলো, ঠিক আছে। সো এরকম ব্যাপারগুলো এরকম, আরও অনেকগুলো আছে, আসলে এতগুলো তো দেয়া পসিবল না। সো এরকম, সো এই জিনিসগুলো আপনার নিজেকেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, খুঁজে ঘেটে ঘেটে বাইর করতে হবে, তাহলে হচ্ছে আপনি ফাইবারে কাজ পাবেন। ফাইবার ডে বাই ডে কনজাস্টেড হয়ে যেতেছে। এই যে আপনারা চিন্তা করেন, আপনারা এই যে রেগুলার যে ক্লাসগুলো যে করতেছেন, কোর্সগুলো যে করতেছেন, এখন আপনারা যদি একটু থিঙ্ক ডিফারেন্ট ওয়েতে যদি না যান, তাহলে কি আপনারা কাজ পাবেন না কিন্তু, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা যত যে বেশি রিসার্চ করতে পারবেন,
নট লাইক যে সবাইরই ফ্রিল্যান্সিং নিয়ে করতে হবে। যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড তারা ফ্রিল্যান্সিং, যেমন এই যে ভাই কথা বললেন উনি কিন্তু ফ্রিল্যান্সিং এ কিন্তু যাবেন, ওনার নিজেরই বিজনেস আছে। সো ওনার ইন্টেনশনটা আবার ডিফারেন্ট। ওনার ইন্টেনশনটা হচ্ছে ওনার বিজনেসটাকে আর একটু স্কেল আপ কিভাবে করা যায়, ওনার যারা লোকাল যারা ক্লায়েন্ট আছে তাদের সেলটা আরও কেমনে বাড়াইতে হয়, তাহলে ওনার সেলটা বাড়বে। ওনাদেরকে কিভাবে স্ট্র্যাটেজি দেওয়া যায়, কারণ ওনারা রুট লেভেলে কাজ করতেছে, অনেকেই মার্কেটিং সম্পর্কে ওরকম ভালো কিছু জানে না। সো এক একজনের পার্সপেক্টিভ, এক একজনের অবজেক্টিভ এক এক রকম। সো যে যেটা দিয়ে করেন ওই জিনিসটাই ভালো মতো ইমপ্লিমেন্ট করেন, ডেফিনেটলি রেজাল্ট আসবে। যদি ইমপ্লিমেন্ট না করেন, এই ভালো মতো ইমপ্লিমেন্ট করে রেজাল্ট আসতেছে না। এই যে রিসেন্ট আপনার অ্যাডভার্টাইজিং করতেছি, নিজের বিজনেসের কোনো সেল আসতেছে না, কিন্তু আরেকজনের ছোট ভাই ওইগুলোর বিজনেসের অ্যাডভার্টাইজিং করেছে, ওদের সেল আসতেছে। সেম টার্গেটিং দিয়ে কিন্তু সেল হয়েছে। সো আপনি জানবেন না যে কখন আপনার এই ঝামেলা করতেছে, কখন এই। সো ব্যাপারগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? জেনেও এই অবস্থা, আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু ওইরকম ইনডেপথে যাইতে পারবেন না। আরেকটা প্ল্যাটফর্ম, এটা অনেক প্রায়োরিটাইজ, যেটা হচ্ছে রেডিট। আপনার এটা ফুললি ইন্টারন্যাশনাল, এখানে বাংলাদেশের কিছু নেই। আপনি যদি ইন্টারন্যাশনালি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করতে চান বা আপনার বিজনেসটা ইন্টারন্যাশনালি হয়, ইন্টারন্যাশনাল মানে বাইরের, বাংলাদেশ থেকে বাইরের কোনো ক্লায়েন্ট আপনার টার্গেট হইলে তখন আপনি রেডিটে যাইতে পারেন, আদারওয়াইজ আপনি যাওয়ার কোনো দরকার নেই। রেডিট, ঠিক আছে? রেডিট একটু দেখাই দিই আপনাদেরকে। বের হয়ে গেলাম, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়ে। গ্রেট, যাক আপনি পুরো একদম ফুল কনসেন্ট্রেটে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আবার রিক্যাপ করতেছি। সো রেডিটের হচ্ছে এটার আপনার মান্থলি সার্চ ভলিউম আছে হচ্ছে 1.5 বিলিয়ন। হ্যাঁ, আর এই যে দেখেন জাস্ট একটা পোস্ট শেয়ার করছে, পোস্টটা কি, এই যে ভিডিও, যে কুকুর মনে করেন যে এখানে সামহাও কোনো একটা ইয়ে দিয়ে করছে ক্যামেরা। হ্যাঁ, সো দেখেন এই পোস্টার ইন্টারাকশন কত হয়েছে, 40,000 আপ ভোট হয়েছে, মানে কত মানুষ এটা দেখছে। সো আপনি যদি এরকম ইন্টারন্যাশনাল কোনো কন্টেন্টকে প্রমোট করতে চান, সেটা যদি একটু লুক্রেটিভ হয় বা অ্যাট্রাকটিভ হয়, আপনি খুব সহজে আপনি এই রেডিটের থ্রুতে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন। বাইরের দেশের মানুষ এই জিনিসগুলো করে যেটা বাংলাদেশের মানুষ করে না। আমরা ডেফিনেটলি আমরা করি না এই জিনিসগুলো, আর চাই না আরেকজন কিছু করুক, নিজেই সব করবো, নিজেই সব খাই ফেলবো আর কি। হ্যাঁ, আরেকজন কেউ কিছু করুক এটা আমরা কখনোই চাইবো না। সো বাইরে এই ইন্টারন্যাশনালি প্লাস হচ্ছে এখানে হচ্ছে কোনো বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। গ্রুপগুলোতে জয়েন করে গ্রুপের প্রত্যেকটা গ্রুপের স্পেসিফিক রুলস আছে, আপনি রুলস মানবেন না, আপনাকে কিক আউট করে বাইর করে দেবে গ্রুপ থেকে। কোনো ছাড় নাই, সাথে সাথে কিক আউট করে বাইর, বুঝতে পারছেন? সো এই কারণে হচ্ছে এইটা অনেক বেশি এফেক্টিভ। সো আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই, আমি তো ভিডিও দিয়েই দিব। সো এই 6টা প্ল্যাটফর্ম হচ্ছে, 6টা না, এটা আমি অপশনাল রাখতেছি, এটা আমি এই যে 5টা। সো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে লিঙ্কডইনের, যেহেতু আপনাদের নেক্সট ক্লাস কিন্তু সোমবার, আপনাদের সানডেতে মোস্ট প্রবাবলি বন্ধ আছে, মানে আমি গভর্নমেন্ট হলিডের কথা বলতেছি। সো লিঙ্কডইন ক্যাম্পেইন স্ক্রিনশটস, ঠিক আছে, ফর 2 অবজেক্টিভস, এটা আমি দিয়ে দিব, পোস্টে দিয়ে দিব অবজেক্টিভস, ঠিক আছে। আর হচ্ছে এই যে এই 5টা চ্যানেলে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, প্রোফাইল খুলতে হবে। এখন আপনারা যদি না খুলেন, জোর করে তো আমি খোলাতে পারবো না। যারা খুলবেন তাদের জন্য ভালো, যারা খুলবেন না তারা খুলবেন না। ওই অ্যাসাইনমেন্ট দিবেন, আপনারা লিঙ্কটা শেয়ার করে দিবেন, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো একটু অ্যাসাইনমেন্ট একটু বেশি, কিন্তু কইরা ফেলায়েন একবারে, তাহলে হচ্ছে আপনাদের জন্যই সুবিধা হবে, আমার কোনো হেল্প হবে না। আমি তো জানি যা জানা, আপনাদের হেল্প হবে। আর এই যে আমি ভিডিওগুলো দিয়ে দিব, ইউটিউবের ভিডিওগুলো, ওই যে আপনার যখন ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করব, ওইখানে এই ট্রামলার, রেডিট, টুইটার, এরপর পিন্টারেস্ট, আর হচ্ছে কোরা যদি থাকে তাহলে থাকলো, আর না হয় যে 3-4টা যেটা থাকবে, মোটামুটি মনে হয় 5টারই আছে, এই 5টারই আছে, ইভেন রেডিটেরও আছে। এরপরেও যদি কোনো কিছু মিসিং পান, সেটা আপনি শুধু যে কোনো একটা মিসিং থাকলে থাকতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় এখানে সবই আছে আমার ইউটিউবের ইয়েতে,
সো ওইগুলো আমি শেয়ার করে দিব না, আপনারা একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনারা যদি আপনারা জানতে চান, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো দিস ওয়েবসাইটস, আদারওয়াইজ দেখেন না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে বলা যায় যে মোটামুটি আমাদের আজকের ক্লাসের সেগমেন্টেশনগুলো। সো নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা এই যে আজকে আদার চ্যানেল, সোশ্যাল চ্যানেল অপটিমাইজেশন, নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে এসইও ওভারভিউতে, কি কি আছে না আছে, কি আপনাদের রিকোয়ার্ড জিনিসপত্র কি কিনতে হইতে পারে, যদি আপনারা আমার সাথে প্র্যাকটিক্যালি যেতে চান, আপনারা কিভাবে ওয়েবসাইট বানায় ফেলবেন সেটা আমি দেখাই দিব ওয়ার্ডপ্রেসের থ্রুতে, কোনো সমস্যা নাই। ভাই একটু সাইডে যাবেন, মানে আর বাকি ক্লাস টপিকগুলো একটু দেখি আর কিছু। কোন সাইডে? না ভাই ওই অ্যাটেন্ডেন্সের সাইডে তো ক্লাসের টপিকগুলোর নাম লেখা আছে, কেমনে দেখতে হবে? হ্যাঁ শিওর। আচ্ছা আপনাদের এটা চাইলে, আচ্ছা এটা এই যে, সো আমি বলে দিচ্ছি কি কি আর কি এতটুকু পর্যন্ত কি কি আছে আমি বলে দিই, আপনাদের সবাই একটু, এই যে রেকর্ডও হচ্ছে, আপনারা পরবর্তীতে চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। সো আদার সোশ্যাল চ্যানেল অপটিমাইজেশন, এই জিনিসটা আমরা দেখে ফেললাম এখন। সো এরপরে আমরা এসইও ওভারভিউতে যাব, এরপরে এসইও ওভারভিউর পরে আমরা কিওয়ার্ড রিসার্চ, মানে আমাদের ফুল প্র্যাকটিক্যাল সেগমেন্ট চলে স্টার্ট হবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ থেকে। নেক্সট দিন হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চে কি আমরা মানে পেইড টুল ইউজ করব না আদার্স ফ্রি? পেড টুলস ইউজ করবো না, বিকজ আপনারা পেড টুলস কেউ ইউজ করতে পারবেন না টাকা খরচ করে, দ্যাটস ওয়াই আমি ইউজ করবো না, আপনাদের ফ্রিতে যতটুকু পসিবল ওইটা আমি দেখাই। এইচরেফ আছে আমার কাছে। আচ্ছা তাহলে তো অসম ম্যান, তাহলে তো খুবই ভালো। আপনি মনে হয় ওই যে ইয়েটা ইউজ করতেছেন, ওই যে 1500-2000 টাকা দিয়ে, রাইট? না ভাই আমার হচ্ছে আমি এসইও করছি আগে, এসইও কোর্স করা আছে আমার, এখান থেকে এনরোল করা আছে, মানে পার মান্থ ওরা 150 টাকার মতো নেয় স্টাফ। 150 টাকা না $150? 150 টাকা ভাই, বুঝি নাই, পার মান্থ 150 টাকা করে নেয়। এইচরেফ প্লাস আরো 7-8টা টুল আছে, লং টেল প্রো, এসইও প্রোফাইলার। আচ্ছা ওইটাই আমি বলতেছি, এটা মানে ওইটা আমি বুঝাইছি যে 1.5-2000 বলছি, তো ওইটাকে বুঝাইছি হচ্ছে গ্রুপ বাই টুলস গুলা, মানে গ্রুপ না, ওটা সিঙ্গেল গ্রুপ না, একটা আইডি একজনই। আরে ভাই একটা আইডি তো বুঝছি, ব্যাপারটা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে গ্রুপ বাই টুলস কাদের বলে, যারা হচ্ছে একটা মেইন সার্ভার থেকে ডিভাইড করে দেয়, যেখানে আপনার লিমিটেশন থাকে, আপনি মন চাইতেছে সার্চ করতেছেন ইচ্ছা মতো, এরকম না, রাইট? আনলিমিটেড সার্চ ভাই, আনলিমিটেড আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। হ্যাঁ আনলিমিটেড, কোনো মানে আপনার অন্যান্য যেগুলো আছে যে মানে উইকলি 25,000, এটা এরকম না, এর থেকে বেশিও করা যায়, আমি ট্রাই করে দেখছি। জি ভাই, আসলে সার্ভারে ঝামেলা করে না? না কোনো ঝামেলা করে না, শুধু আপনার ওই ব্যাকলিংক চেকআপের ক্ষেত্রে পার ডে 15 টাকা দেয়, এছাড়া আর কোনো সমস্যা। আর সব আনলিমিটেড? আর সব আনলিমিটেড। বলেন কি? ও মাই গড, এটা মানে কত টাকা বললেন? 150 টাকা। আরে কি বলতেছেন, এত বিশ্বাসই হইতেছে না, 150 টাকা কি বলেন? ঝামেলা আছে নাকি এটাতে? না কোনো ঝামেলা না, আমি 2 মাস ধরে ইউজ করতেছি। আচ্ছা ওকে গ্রেট, তাহলে তো ভালো, তাহলে তো 150 টাকা, এটা তো কোনো টাকাই না। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে সমস্যা নাই, নেওয়া যাবে না আপনার কাছে, ভালো একটা ইনফরমেশন দিয়েছেন, থ্যাঙ্কস। সো এখানে হয়তো বা অনেকেরই কাজে লাগতে পারে, মানে আপনারা যদি প্রপার ওয়েতে এসইও করতে চান, মানে আপনাকে পেড টুলস ইউজ করতে হবে। এখানে এখন আর ফ্রি টুলসের কোনো বেল নাই, এটা ফ্রি টুলসের বেল ছিল হচ্ছে, ইভেন আমরাও যখন স্টার্ট করছি তখনও আমরা কিছু টুলস পাইছি যেগুলো ফ্রি ছিল, অ্যাজ লাইক কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ, যারা একটু এসইও নিয়ে একটু ঘাটাঘাটি করছেন, কিওয়ার্ড এভরিওয়্যার একটা এক্সটেনশন ছিল, ওটা কিন্তু ফ্রি ছিল, কিন্তু এখন পেইড হয়ে গেছে। সো ম্যাক্সিমাম আগের টুলসগুলো ফ্রিই ছিল, পরে আস্তে আস্তে ওরা বেটা টেস্টিং করে মানুষকে ইন্টারেস্টেড করাইছে, এরপরে হচ্ছে তারা পেইড টুলস বানাই ফেলছে। সো এখন আর ফ্রি বইলা কিছু নাই আসলে, সবই পেইড হয়ে গেছে, যেগুলো থেকে ভালো রেজাল্ট আসে। তো আচ্ছা গ্রেট, আপনার একটা গ্রেট সোর্স, সো এটা হয়তো আমাদের এখানে অনেককে হেল্প করতে পারে। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম এসইও ওভারভিউ, কিওয়ার্ড রিসার্চ, এরপর আমরা ওয়েবসাইটকে কীভাবে একটা ডিজাইন করতে হয় ওয়ার্ডপ্রেস এটা দেখাবো, অন পেজ এসইও দেখাবো, কন্টেন্ট মার্কেটিং কীভাবে করতে হয় দেখাবো, এরপর আমরা প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল পার্ট, সার্চ কনসোল কি, গুগল অ্যানালিটিক্স কি, অফ পেজ এসইও কি, এই সব জিনিসগুলো নিয়ে নেক্সট দিন আমরা ওভারভিউ দিব, সো নো টেনশন। আর বাকি 3টা ক্লাস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা বলবো, ইউটিউব মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলবো, আর ইমেল মার্কেটিং। সো এইভাবে হচ্ছে আমাদের টোটাল 8টা ক্লাস আর কি, স্কিলের 8টা ক্লাস, ঠিক আছে। এরপরে অ্যাডিশনাল ফ্রিল্যান্সিং ক্লাস, এই যে আপনাদের 7 আর 10 তারিখ আমি দিয়ে দিচ্ছি, সামনে পরবর্তীতে হয়তো 19টা ক্লাস আর কি আমার নেওয়া হচ্ছে, 19টা, 18টা স্কিল পার্ট ছিল, তো সমস্যা নাই, আমি 1টা-2টা বেশি নিব, নো প্রবলেম, কারণ ফ্রিল্যান্সিং আপনাদের 6টা মনে হয় না লাগবে, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটু কথা বলবো, সমস্যা নেই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি ইন দ্য মিন টাইম আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিই, হ্যাঁ, আপনারা একটু সবাই একটু অ্যাটেন্ডেন্স